আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আজকে আমরা মোটামুটি মানে অপারেটর পর্যন্ত তোমরা আমরা মোটামুটি অপারেটর পর্যন্ত আজকে শেষ করব ইনশাল্লাহ, মানে একদম শুরু থেকে একদম নিউ, আমরা কিছুই পারি না। তো সেই হিসাবে আমরা একদম অপারেটর পর্যন্ত আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যেন অপারেটর পর্যন্ত শেষ করা যায়, কারণ অনেক কিছু আছে তো। সো আমার মানে আস্তে আস্তে দেখাতে হবে, আমি দৌড়া দৌড়ে পড়ায় গেলে তো আর হবে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু একজন একটু বইলো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আগে একটু ডিসকর্ডে আসি। হ্যাঁ, যেহেতু তোমরা এখানে হয়তো অনেকেই মানে শুরু থেকে মানে তোমার কিছু ফ্রেন্ড সার্কেলরা তোমাদের ব্যাচেরই যারা আগে সিপি শুরু করছে, হয়তো তোমাদের ওদের সাথে কন্টিনিউ মানে একই ফ্লোতে কন্টিনিউ করতে পারো না, এখন হয়তো কিছুটা হইলেও, বেশি না অল্প কিছু পিছিয়ে গেছো টপিকে। সো ওগুলো আমরা ইনশাল্লাহ রিকভারি করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা শেষ করে ফেলবো। আর তোমরা হয়তো মানে যারা যারা এখানে আসো অনেকে হয়তো ডিসকর্ডে অ্যাড ছিলা, বা অনেকে ডিসকর্ডে এখনো অ্যাড নাই। সো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে ডিসকর্ড, এই ডিসকর্ডে আমাদের একটা সার্ভার লিংক আছে। এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা কাইন্ডলি যারা যারা ডিসকর্ড সার্ভারের লিংকে মানে সার্ভারে অ্যাড নাই, একটু কষ্ট করে এখনই জয়েন হয়ে নাও। জয়েন হয়ে তারপরে হচ্ছে আমাদের এই যে দেখো, তোমাদের একটা সেকশন থাকবে, এরকম একটা একটা ক্যাটাগরি থাকবে, ব্যাচ 73। সো এটা তুমি পাবা না, সবার আগে তুমি কিছুই পাবা না। তোমার কি করতে হবে, যে ইনফরমেশন যে পার্টটা, এই ইনফরমেশনে যে তোমার এই যে অটো রোল আছে একটা, অটো রোল, এই অটো রোলে যে তোমার হচ্ছে এখানে মাইনাস রোল 73, যেহেতু তুমি ব্যাচ 73, তাহলে তোমার ব্যাচ 73 রোলটা লাগবে। আমি এটাও কপি করে দিয়ে দিচ্ছি তোমাদের। জাস্ট এটা তুমি যদি ওইখানে দিয়ে দাও, এখানে টেক্সট করে দাও, মানে এন্টার দিয়ে দিবা, দেখবা তোমাকে অটোমেটিক্যালি এই বটটা তোমাকে একটা সেকশন ওপেন করে দিবে। এই যে এখানে সেকশন ওপেন করে দিবে ব্যাচ 73। ঠিক আছে, এটা একটু তোমরা করে নাও কাইন্ডলি, যাদের যাদের এখনো হয় নাই। হ্যাঁ, এই যে তুমি করছো একজন। আচ্ছা, তাহলে দেখবে এভাবে সুন্দর মতো তোমাদের একটা সেকশন পেয়ে যাবা। তো এখানে মোটামুটি আমি একটু বলে দিই একদম শুরু থেকে। এখানে তোমাদের কিছু ওয়েলকাম রুলস থাকবে, এগুলো একটু তোমরা পড়ে নিও। আমি এখন আর সময় নষ্ট করব না, পড়ে রুলসটা পড়ে নিও। দেন এটা হচ্ছে আমাদের পুরা একদম সিপির মডিউল ওয়ানের রোড ম্যাপটা। তো এটা আমি একটু পরে দেখাবো। দেন এখানে নোটিশ গ্রুপ, এটা হচ্ছে তোমাদের যত নোটিশ আছে সব এখানে দেওয়া হবে। দেন হচ্ছে ডেইলি আপডেট। সো তোমাদের ডেইলি একটা আপডেট দিতে হবে, দেখবে তোমার ফ্রেন্ডরা যারা আগে থেকে কন্টিনিউ করে তারা দেখবে এখানে ডেইলি আপডেট দেয়। সো এখানে তোমার ডেইলি আপডেট মাস্ট দিতেই হবে রাত 12টার আগে। দেন নোট অ্যান্ড রিসোর্স, এই নোট অ্যান্ড রিসোর্স সেকশনে আমাদের যত ইনফরমেশন আছে সব এই জায়গায় থাকবে। ধরো অনেকেই আসো নতুন, একদমই শুরু করো নেই কিছু। সো তোমার ফার্স্টে একটা কোড এডিটর লাগবে যেখানে আমরা কোডটা লিখবো। দেন তারপরে হচ্ছে ওইটার আমার সেট আপটা করতে হবে। দেন আমার একটা মিনজিডাব্লিউ মানে আমার হচ্ছে একটা কম্পাইলার লাগবে। দেন আমার হচ্ছে ওটাকে কিভাবে পুরোটা সেট আপ করে সেটার জন্য একটা টিউটোরিয়াল লাগবে। তো এইটা আমার ভিডিওই আমি নিজে করছি এখানে। এই যে তুমি যে ফার্স্টের যে লিঙ্কটা, ভিডিও লিঙ্কটা কোনটা জানি, এই যে এইটা এই যে কোডম্যান, যেটা এখানে ক্লিক করলে তুমি দেখতে পারবা আমি এটা তোমাদের ব্যাচের জন্যই করা হয়েছিল স্পেসিফিক্যালি। সো এখানে গেলে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো সব কিছু করে দেওয়া আছে। সেটা তোমরা দেখে নিও। আর যদি তাও যদি প্রবলেম হয়, ভিডিও অন করে এই যে ফুল গাইড নামে একটা পিডিএফ আছে, এই পিডিএফটা অন করলেও দেখবা সুন্দর মতো এখানে পিডিএফে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেওয়া আছে। এই যে পিডিএফটা এখানে স্টেপ বাই স্টেপ, এটা আমারই বানানো, এখানে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো সব বলে দেওয়া আছে। সো তুমি এভাবে করলেও ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে এটা তো গেল আমাদের সেট আপ, মানে এনভায়রনমেন্ট সেট আপ। দেন তারপর হচ্ছে আমাদের দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে কোড ফোর্স, একটা হচ্ছে ভিজাজ। কোড ফোর্স হচ্ছে আমরা যেখানে কন্টেস্ট মানে আমাদের মেইন একটা প্রোফাইল থাকবে, মানে আমি যে কম্পিটিটিভ প্রোগ্রামার অ্যাকচুয়ালি, আমি আমি কাউকে বুঝাবো কেমনে যে আমি সিপি করি বা আমি প্রবলেম সলভ করি, এগুলোর প্ল্যাটফর্মটা কোনটা। সো ওইটাই হচ্ছে আমাদের কোড ফোর্স। আর ভিজাজ হচ্ছে আমরা যেখানে আমাদের রেগুলার কন্টেস্টগুলো দিব। হ্যাঁ, রেগুলার কন্টেস্ট দিব। সো এই দুইটা অ্যাকাউন্ট তোমরা কাইন্ডলি একটু খুলে নিবা, মানে আজকে ক্লাস শেষে, এখন খোলার দরকার নাই। আর যদি কেউ যদি নাও পারো যে কিভাবে অ্যাকাউন্ট খোলে, সো আমি এখানে রেফারেন্স কিছু ভিডিও দিয়ে দিছি ইউটিউব থেকে,
এগুলো তুমি দেখে নিতে পারো ইনশাল্লাহ। এগুলো দেখলে তুমি ইজিলি পেরে যাবা। আচ্ছা, এরপর আসো যাদের এখনো পর্যন্ত পিসি বা ল্যাপটপ মানে হাতের কাছে নাই, মানে এখনো কেনা হয় নাই বা আমার কাছে নাই সোজা কথা। সো সেই ক্ষেত্রে তোমরা ফোনের মধ্যে এই যে ওয়ান কম্পাইলার, এটার ওয়েব ভার্সন মানে ক্রোমে গিয়ে বা তুমি গুগল ক্রোম বা আরো যেই সব এটসেট্রা তোমার ওয়েব মানে ব্রাউজার থাকতে পারে, ব্রাউজারে যে তুমি এই যে যে ওয়ান কম্পাইলার, এটা দিয়ে তুমি কোড করতে পারবা, কোড রান করে টেস্ট করতে পারবা। আর এটা তুমি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকো, ওটার অ্যাপ ভার্সনও এখান থেকে পেয়ে যাবা। আর এটা হচ্ছে আইডিই ওয়ান, এই ওয়ান কম্পাইলারের আরেকটা অল্টারনেটিভ ভার্সন, মানে অন্য একটা কোড এডিটরের মতো। আর প্রোগ্রামিজও সেম, ও আরেকটা টাইপের কোড এডিটর, কিন্তু সবগুলোর কাজই সেম। ঠিক আছে, এগুলো সবগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসো মডিউল ওয়ান। আমরা মডিউল ওয়ান করব। মডিউল ওয়ানে আমরা হচ্ছে আজকে ডেটা টাইপ, ভ্যারিয়েবল, ইনপুট আউটপুট আর হচ্ছে অপারেটর, এই চারটা টপিক আজকে আমরা দেখার চেষ্টা করব। সো এইটা তোমাদের আগে যাদেরকে পড়ানো হয়েছে তাদের যে ভিডিওগুলো আছে, রেকর্ডেড ভিডিও সব এখানে দিয়ে দেওয়া আছে। তোমার যদি লাগে তুমি চাইলে ওগুলোও দেখতে পারো। আর পাশাপাশি আজকে আমি তোমাদেরকে যা করাবো, এই ভিডিওটা পর্যন্ত তোমরা ইউটিউবে পেয়ে যাবে, মানে এখানে সুন্দর মতো রেফারেন্স হিসেবে পেয়ে যাবা। আর এখানে কিছু ভ্লগ থাকে, মানে আমি যে টপিকগুলো পড়াচ্ছি ওগুলার ইন ডিটেলস সব কিছু দেওয়া থাকে। ঠিক আছে, আর এখানে প্র্যাকটিস প্রবলেম, ওই যে আমরা বললাম না যে কোড ফোর্সে আমরা প্রবলেম সলভ করব, ওই কোড ফোর্স থেকে এই টপিক রিলেটেড কিছু প্র্যাকটিস ছোট ছোট প্রবলেম এখানে দেওয়া আছে এই কন্টেস্টে। সো তোমরা এগুলো আমি দেখাই দিব, দেন তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করবা। তো এই ছিল। আর এখানে তোমাদের দুইটা শিট দেওয়া হয়েছিল, এগুলো আপাতত আমি একটু আপডেট করতে হবে, এটা একটু আমাদের মেনটেন করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এই উইক থেকেই আমি একটু রেডি করব। কারণ এটা আগের ছিল একদম তোমাদের মানে শুরু থেকে যারা করতেছে, তো এগুলো চেঞ্জ করে তোমাদের দুইটা এক্সেল শিট হবে। তোমাদের দুইটা এক্সেল শিট হবে, যেটার মধ্যে তোমার একটাতে থাকবে তুমি ডেইলি আপডেট দিচ্ছ কি না, সেটা হচ্ছে আমার এই ডিসকর্ড সার্ভারের মডারেটর একজন আছে। সো ও হচ্ছে রেগুলার তুমি ডেইলি আপডেট দাও কিনা ওইটার জন্য একটা এক্সেল শিট আছে, ওইখানে তোমার আইডি তোমার নাম থাকবে, ওইখানে ও হচ্ছে এন্ট্রি করে দিবে। দেন আমরা বুঝতে পারবো যে তুমি প্রতি মাসে তুমি কতদিন তুমি ডেইলি আপডেট দিছো, কতদিন দাও নাই। ঠিক আছে, আর এটার জন্য একটা রুলস আছে, তোমরা একটু কাইন্ডলি একটু ওয়েলকাম রুলসে পড়ে নিবা, যে ডেইলি আপডেট যদি তুমি 3 দিন না দাও তাহলে তোমার কি হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স। ধরো আজকে তোমরা এখানে ধরো যে কজন ক্লাস করতেছো, সো এই ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। দেন এটারও একটা আমরা লাস্টে গিয়ে একটা আমরা জানাবো যে কে কতদিন করছে, কে কতদিন করে নাই। আর এই দুইটা ফাইল পুরোটা তোমাদের কাছে ওপেন থাকবে, মানে ট্রান্সপারেন্ট থাকবে, তোমরা চাইলেও ঢুইকা জাস্ট ভিউ করতে পারবা যে আমি কতদিন করছি, আমার ফ্রেন্ড কতদিন করছে, আর কতদিন করা হয়নি। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা মোটামুটি আমাদের ডিসকর্ডে দেখলাম। আর হচ্ছে বেটার হেল্প সেকশন, এখানে কোনো প্রবলেম হলে এখানে নিউ পোস্টে গিয়ে একটা ছবি তুলে দেন জানাই দিতে পারো। ডিসকাশন, এটা পুরাটা তোমাদের সেকশন, তোমরা এখানে যত মন চায় তত আলাপ আলোচনা করতে পারো, কিন্তু মানে অফ টপিক না, এখানে হচ্ছে মানে সিপি রিলেটেড টপিকে। উইকলি কন্টেস্ট তোমাদের জন্য, এই যে দেখো এখানে আগে যারা করছে ওদের জন্য দেখো এখানে কন্টেস্ট ক্রিয়েট করা হয়েছে। এখানে কন্টেস্ট আমি একটু দেখাই। এই যে দেখো কন্টেস্টটা ছিল, এই কন্টেস্টে মনে করো অনেকেই এখানে পার্টিসিপেট করছিল। দেন মনে করো এখানে এই যে কন্টেস্টে প্রবলেম থাকে অনেক টাইপের, এখানে অনেক টাইপের প্রবলেম থাকে। সো এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ করব। মিনিমাম 20টা প্রবলেম এখানে থাকে, হয়তো তোমাদের ক্ষেত্রে আরও অ্যাডও হইতে পারে, 10টা 30টা হইতে পারে। ঠিক আছে, আহ, এরপর হচ্ছে এই কন্টেস্টের একটা ডেট দেওয়া থাকবে তোমাদের জন্য স্পেসিফিক, তোমরা আজকে যারা ক্লাস করতেছো তোমাদের জন্য স্পেসিফিক একটা ডেট দেওয়া থাকবে। আগে এই ডেটটা ছিল 7 দিনের জন্য, মানে এটা পুরো একটা উইক, মানে ম্যারাথন কন্টেস্টের মতো বলা হয় এটাকে। তা আমরা তোমাদের জন্য এইটা করা হবে হচ্ছে মাত্র 3 দিন বা 4 দিনে তোমার এটা শেষ করতে হবে। কারণ তুমি যদি এই ওয়েতে মানে এই ফ্লোতে মানে তোমার ফ্রেন্ডের সাথে তুমি যদি ওদের সাথে যদি একই ফ্লোতে আগাইতে যাও, সো সেই ক্ষেত্রে তোমার এখন একটু হইলেও কষ্ট করতে হবে। মানে ওরা যেহেতু আগে ধরো 1 ঘন্টা করে সময় দিছে, তোমার এখন দিতে হবে মিনিমাম হলেও 1.5 ঘন্টা। বুঝতে পারছো? তো তাহলে হচ্ছে তুমি ওদেরকে ধরতে পারবা। ওরা বেশি দূরে যায় না, ওরা মাত্র হচ্ছে লুপ শেষ করছে, যে মাত্র তোমাদের থেকে 2টা টপিক আগে আছে, এই যে লুপে আছে ওরা, ওদের লুপ মাত্র শেষ। সো ভাইয়া, একটা কথা বলার ছিল।
কে হাফসা? হ্যাঁ বলো। লুপের যে কন্টেস্টটা দিছিলেন ওটার কি টাইম আরেকদিন বাড়ানো যায় কালকের দিনটা? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো না, এটা এখন না। আচ্ছা একটু বাড়াই দিয়েন, একটু সুবিধা হয় তাইলে আর কি, আরেকদিন বাড়াই আচ্ছা দিলে দেখতেছি, ওটা পরে, কালকের ওটা দিনটা। বাদ দাও ওটা পরে। ওকে আচ্ছা ওকে আমরা ওকে। যেটাতে আসি, সো এইটা হচ্ছে আমাদের কন্টেস্ট। আর তোমাদের এই যে ইউজার নেম যে সেকশন আছে এখানে তোমরা হচ্ছে তোমাদের যে ইউজার নেমগুলো আছে, এই যে দেখো সবাই কিন্তু দিছিল আগে আগে যারা ছিল। তো এইভাবে করে তোমার কোড ফোর্স, এই যে সিএফ মানে হচ্ছে কোড ফোর্স, ভিজে মানে হচ্ছে ভিজাজ, আর তোমার একটা পার্সোনাল ইমেল, যেখানে ধরো আমরা নেক্সট ইন ফিউচার কোনো কন্টেস্ট করলে যেন তোমাকে মেইল করলে যেন এখানে আমরা রিচ করতে পারি তোমাকে, বুঝতে পারছো? তো এটা একটু কাইন্ডলি এখানে একটু তোমরা দিয়ে দিবা। ক্লাস সেশন, তোমাদের যত ক্লাসগুলো হবে সবগুলোর আপডেট আগে থেকে এখানে পেয়ে যাবা। কবে হবে, কখন হবে, কোথায় হবে, সেটা কি অনলাইন অফলাইন, ইভেন কি লিঙ্ক পর্যন্ত তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো তুমি টাইম মতো লিঙ্কে ঢুকলে তুমি ইনশাল্লাহ ক্লাসে জয়েন করতে পারবা। কোড সেকশন, তোমাদের যত ক্লাস হবে, ক্লাসে যত কোড করাবো না করাবো সব কিছুর কোড এখানে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা, যেটা তোমাদের জন্য দরকার। ঠিক আছে? দেন তোমরা এগুলা নিয়ে পরে নিজেরা মডিফাই করে প্র্যাকটিস করতে পারবা। আর যারা মেয়েরা আছো তোমাদের জন্য এই যে গার্লস সেকশন, এখানে তোমাদের আলাদা একটা সেকশন আছে, এখানে হচ্ছে তোমাদের যত পরিমাণের কোশ্চেন আছে যা আছে এখানে, প্লাস এটা করার রিজনটাই হচ্ছে আমরা তোমাদেরকে যা যা পড়াবো এগুলার যে পিডিএফগুলো এগুলা পার্সোনালি তোমাদেরকে প্রোভাইড করা হবে, কিন্তু ছেলেদেরকে করা হবে না। এটার রিজন আছে, এখন বললো না যে ভাই এখানে কি বলে, এখানে মানে বৈষম্য করতেছেন, এরকম কোনো কিছুই না। কারণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও সেম জিনিসই তোমাদেরকে এখানে নোট অ্যান্ড রিসোর্সে গেলে সেম জিনিসটাই, মানে ওদেরকে যেটা প্রোভাইড করা হবে তুমি জাস্ট এটাই যে ভ্লগ, এখানে গেলে তুমি জাস্ট সেম একই জিনিস পাচ্ছ। আমি যে পিডিএফটা, আমরা যে পিডিএফটা যে বানাইছি পিডিএফটাও সেম এরকম একটা না, এরকম কয়েকটা ওয়েবসাইটে আমরা ধরো ঘাইটা দেন আমাদের পিডিএফগুলো একটু শর্ট, যেন ওই জায়গায় যেন আমাদের যেগুলো দরকার সেগুলো যেন থাকে। এখানে দেখবা ইন ডেপথ অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এই যে দেখছো এখানে অনেক কিছু আছে। সো এটা তোমাদের জন্য আরো ভালো হবে। সো এইগুলো তোমরা দেখো। আহ, আসো এবার আমরা হচ্ছে মেইনলি ডিসকর্ড তো দেখলাম, আর এই যে আজাইরা টপিক এখানে তোমরা নিজেরা এসে পক পক করতে পারো। তো কারো কি কোনো ডাউট আছে এই ডিসকর্ড সম্পর্কে জানার, বা ডিসকর্ডে এখনো কিছু বুঝি নাই এরকম? আচ্ছা ভাইয়া ভাইয়া, এটা কি কোনো ক্লাস সেশন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে যারা হচ্ছে একদম মানে পিছিয়ে গেছিল ওই ফার্স্টের দিকে ক্লাস করেনি ওদের। তোমরা যারা ছিল ও তোমরা আচ্ছা। চাইলে থাকতেও পারো, না চাইলে বাইরে যেতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি আপনি জাস্ট বেসিকটা শিখাবেন নাকি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, একদম শুরু কি হবে থেকে আজকে? শুরু থেকে শুরু থেকে। শুরু থেকে? আচ্ছা ঠিক এটা আছে। হচ্ছে ওদের ওকে। জন্য, জাস্ট ওদের জন্য, তোমাদের জন্য না। আচ্ছা বুঝতে পারছি, ওকে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, তোমরা যারা, তোমাদের কারো কি কোনো কনফিউশন আছে যারা একদম ওই যে মানে আজকে আসলা, কোনো কনফিউশন থাকলে আমাকে মাইক অন করে ডিরেক্টলি বলে দিতে পারো যে ভাইয়া এটা বুঝি নাই, এটা বুঝি নাই। পরে কিন্তু বলতে পারবা না যে ভাইয়া এটা এমনে না এমনে সেমনে না, আমি এখনো ডিসকর্ডে অ্যাড হইতে পারি নাই, আমার এখনো সেট আপ হয় নাই। সো এইগুলো কিন্তু বলতে পারবা না। আচ্ছা যাই হোক, তো তোমাদের যা যা আছে, আর তোমাদের এখানে মনে করো দুই ব্যাচের, যেমন এই যে এক ব্যাচের সিয়ার হচ্ছে হাফসা আর এক ব্যাচের হচ্ছে সামিয়া। সো তোমরা দুইজন একটু কাইন্ডলি জানাবা যে কোন কোন মানে মেয়েরা ওরা হচ্ছে তোমার অ্যাড হবে, তাইলে আমি ওদেরকে তোমার হচ্ছে ওই গার্লস সেকশনের তোমার অ্যাক্সেস দিয়ে দিব। আর ছেলেরা যারা যারা অ্যাড হইছো, সো তোমরা একটু মানে রেসপন্স করো ডেইলি আপডেটে, তোমরা একটু রেসপন্স করো। আর যারা রোল নাও নাই কাইন্ডলি একটু এই যে ইনফরমেশন থেকে তোমরা এখান থেকে রোল নিয়ে নিও, ঠিক আছে? সো দেখলাম মোটামুটি অনেকেই রোল নিছো। আচ্ছা যাই হোক, এবার আমরা আমাদের মেন পড়ায় আসি। আজকে আমরা মূলত করব কি কি, আজকে আমরা মূলত সি প্লাস প্লাস শিখবো। আচ্ছা এখন বলবা যে ভাইয়া আমরা যে কম্পারেটিভ প্রোগ্রামিং করবো, আসলে কম্পারেটিভ প্রোগ্রামিং জিনিসটা কি, এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? কারণ তোমাদেরকে মেবি অনেকবার বলা হয়েছিল এই জিনিসটা। যদি কারো ডাউট থাকে বলো, তাহলে আমি বলতে পারবো, আবার বলবো, সমস্যা নেই। কারো কোনো ডাউট আছে? হ্যালো? না। আচ্ছা ঠিক আছে। সো সিপি জিনিস কি এটা তোমাদেরকে কয়েকবার বলছি, সো আই হোপ কারো কোনো ডাউট নাই, তাহলে আমি নেক্সটে যাই। আচ্ছা, সিপি করতে গেলে আমাদের মূলত তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস লাগবে। এক হচ্ছে আমার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, সেটা আমরা চুজ করছি হচ্ছে সি প্লাস প্লাস। তার পরবর্তীতে, তার পরবর্তীতে আমার লাগবে হচ্ছে এসটিএল। এসটিএল এটা আমরা পরবর্তীতে শিখবো, যেটাকে আমরা বলি মডিউল
2, আর তার পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে ডিএসএ, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মূলত সিপির কনসেপ্ট, মানে সিপির পার্ট। এখন আমাদের মেন হচ্ছে আগে হচ্ছে এই সি প্লাস প্লাস, এই সি প্লাস প্লাস আগে হচ্ছে আমাদের জানতে হবে। তো এই সি প্লাস প্লাস ভাইয়া কেন আমরা চুজ করছি, কারণ হচ্ছে সি প্লাস প্লাসের টাইম কমপ্লেক্সিটি অনেক ফাস্ট, অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে সি প্লাস প্লাসের টাইম কমপ্লেক্সিটি অনেক ফাস্ট। যেরকম তোমরা অনেকে বলতে পারো ভাইয়া পাইথন তো আমরা পারি, মানে পাইথন তো অনেক সোজা, অনেক ইজি, আমি দেখছি। কিন্তু পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ। সো সেই ক্ষেত্রে ওইটা থেকে সি প্লাস প্লাস মানে অনেক ফাস্ট, অনেক। এই যে ধরো আমি একটা অপারেটিং সিস্টেম চালাচ্ছি, তুমি মনে করো উইন্ডোজ চালাও, সো এরকম এক একটা অপারেটিং সিস্টেম যারা বানায়, যারা ডেভেলপার থাকে ওএস নিয়ে, মানে শুধু অপারেটিং সিস্টেম নিয়ে যারা পড়াশোনা করে, তারা দেখবা ম্যাক্সিমামে, বা চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করে দেখতে পারো, যত অপারেটিং সিস্টেম এই দুনিয়াতে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে সবগুলোর মধ্যেই সি, সি প্লাস প্লাস আছে। কারণ এগুলো হচ্ছে খুবই ফাস্ট একটা মানে ল্যাঙ্গুয়েজ। কারণ তুমি ধরো একটা অপারেটিং সিস্টেম চালাচ্ছ, এখন ধরো আমি এই পেজ থেকে এই পেজ আমি সুইচ করতেছি, এটা যদি আমার ফাস্টলি যদি মুভ না করে তাহলে আমার কোনো লাভ আছে? আমার তো না, একদম স্লো স্লো হবে। যেমন তুমি গেম খেলো, যারা গেম ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করে তাদের থেকে তুমি জিজ্ঞেস করে জানতে পারবা যে তাদেরও হচ্ছে সি প্লাস প্লাস লাগে, কারণ সি প্লাস প্লাসের টাইম কমপ্লেক্সিটি অনেক ফাস্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে, বুঝছো? সো এই জন্য হচ্ছে আমাদের সি প্লাস প্লাস চুজ করা। আর এখানে এসটিএলটা চুজ করার রিজন হচ্ছে যে এসটিএল কেন, এসটিএল ভাই আমরা শিখবো। এসটিএল হচ্ছে একটা পাওয়ার, মানে তোমার হচ্ছে ধরো তুমি যুদ্ধের ময়দানে গেছো, তোমার কাছে মনে করো এখন অস্ত্র নাই, হ্যাঁ মনে করো AK-47 নাই, তো তখন তুমি কি করবা? মানে AK-47 ছাড়া তো যুদ্ধে যাওয়া তো মনে করো আমি মনে করি বৃথা। সো এই AK-47ই হচ্ছে মনে করো তোমার এই এসটিএল জিনিসটা, বুঝছো? কারণ এই এসটিএল হচ্ছে আমরা নর্মালি র কোড, মানে সি প্লাস প্লাসে যেসব র কোড করি ওইটাকে মানে অনেক ফাস্ট করে হচ্ছে, অনেক ইজি ওয়েতে আমরা এসটিএল ইমপ্লিমেন্ট করে আমরা অনেক ইজি ওয়েতে সলভ করতে পারি। যেটা হচ্ছে আমরা এসটিএল জানলে, এসটিএল এ যদি আমরা মাস্টার হই, তাহলে আমাদের কাছে ডেটা স্ট্রাকচার যখন আমরা শিখবো তখন আমাদের কাছে অনেক ইজি লাগবে, বুঝছো? তো এই জিনিসটা এরকম, ধরো তোমাকে বলা হইলো যে 10 লাইনের একটা কোড করতে, একটা যে কোনো একটা নর্মাল একটা কোড, সেটা 10 লাইনে যাবে, সেটা তুমি এসটিএল ইউজ করে এমনও হতে পারে সেটা তুমি 2 লাইনে করতে পারো, বুঝছো? জাস্ট নর্মাল এক্সাম্পল আমি এইভাবে দিলাম। আর ডেটা স্ট্রাকচার কি? ডেটা স্ট্রাকচার তো মূলত হচ্ছে একটা ডেটা, মানে এই যে আমরা যে কোড করব, আমরা যত রকমের প্রবলেম সলভ করবো, এগুলো তো এক একটা ডেটা, তাই না? এই ডেটাগুলোকে আমি কত সুন্দর স্ট্রাকচার ওয়েতে আমি সাজায় সাজায় কাজ করতে পারি, এইটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। এটারও আলাদা দেখবা তোমরা সামনের সেমিস্টারে গেলে ডেটা স্ট্রাকচার কোর্স পাবা, তখন দেখবা ম্যাডাম অনেক সুন্দর মতো পড়াবে। ইভেন কি আমরাও ইন ফিউচার আমরা ডেটা স্ট্রাকচার পড়বো, কোর ডেটা স্ট্রাকচার, মানে যেটা হচ্ছে সিপির জন্য হচ্ছে কোর ডেটা স্ট্রাকচার পড়া হয়। সো ওগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। আর এরপরে হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে এক একটা রুট। ধরো তুমি তোমার ইউনিভার্সিটি থেকে তোমার বাসা পর্যন্ত তুমি কোন দিক দিয়ে যেতে পারো, ধরো তুমি গাবতলী দিয়ে ঘুরে তারপরে মনে করো তুমি সাপোজ তোমার বাসা ধানমন্ডি, তুমি ধানমন্ডিতে যেতে পারবা। আবার মনে করো তুমি এইদিকে ধরো তোমার 3 রাস্তা দিয়ে ঘুরে ফিরে তুমি মনে করো সিটি কলেজ হয়ে তারপর তুমি ধানমন্ডি যেতে পারবা। সো তোমার কাছে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আছে, রোড আছে, মানে পাথ আছে। সো তুমি সবচেয়ে বেস্ট, মানে তোমার সময়, তোমার যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি আস্তে ধীরে তুমি ওই সিটি কলেজ থেকে ঘুরে যেতে পারবা। আর যদি মনে হয় যে না ভাই আমার বাসায় একটা কাজ আছে ইমার্জেন্সি, তখন কিন্তু আমার খুবই তাড়াতাড়ি যেতে হবে, সেই মানে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমার কিন্তু শর্টকাট ওয়ে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। সো এইটাই হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম সো মানে অ্যালগোরিদম সোজা বাংলা কথা হচ্ছে পুরো একটা স্টেপ, মানে আমি পুরো একটা কোডকে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আমি এক্সিকিউট করব, ওটার পর মানে এক লাইনের পরে পরবর্তী লাইন আমার কি হবে, মানে পরবর্তী স্টেপটা কি হবে, এটাই হচ্ছে আমার অ্যালগোরিদম। ঠিক আছে? তো দুনিয়াতে অনেক হাজার হাজার রকমের অ্যালগোরিদম এক্সিস্ট করে। যেমন ধরো তোমরা ফেসবুক চালাও, তারপর ইনস্টাগ্রাম চালাও, এগুলোতে যেমন রিলস দেখো, একটা রিলস দেখতে দেখতে আরেকটা মনে করো বোরিং রিলস কিন্তু আসে না। ফেসবুকে স্ক্রল করতে করতে কিন্তু বোরিং কোনো পোস্ট কিন্তু আসে না। ধরো একটা আসলো, অ্যাড আসলো, একটা মনে করো তোমার ফ্রেন্ডের পোস্ট করছে ওইটা আসলো, আবার ধরো একটু পরে অ্যাড আসে। এটা কিভাবে? এটাও কিন্তু ফেসবুকের কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজির কিন্তু একটা অ্যালগোরিদম, অনেক মানে কমপ্লেক্স একটা অ্যালগোরিদম। ঠিক আছে? তো যাই হোক, আমরা এতটুকু বুঝলাম। এবার আসে আমাদের সি প্লাস প্লাসে আমরা ব্যাক করি, যে সি প্লাস প্লাস আমাদের কি থেকে আমরা শুরু করব। আচ্ছা, সি প্লাস প্লাস করতে গেলে আমাদের মূলত ফার্স্টে আমাদের এখানে সি প্লাস প্লাসের কয়েকটা জিনিস একটু আমরা জানে রাখি। সেটা হচ্ছে তোমার সি প্লাস প্লাসে কিছু ভার্সন এক্সিস্ট করে,
সেটা হচ্ছে ধরো সি প্লাস প্লাস তোমার যখন থেকে আবিষ্কার হয়েছে 1998 থেকে, তারপর থেকে মনে করো তোমার এক একটা আপডেট আসছে। তোমরা তো নর্মালি সবাই জানো যে ফোনের আপডেট আসে। সো এই আপডেটের সাথে তোমার মনে করো সি প্লাস প্লাস একটা ট্যাগ হয়েছে, সি প্লাস প্লাস 11, সি প্লাস প্লাস 14, 17, 20, 23, ইভেন কি এখন লেটেস্ট যেটা সেটা হচ্ছে সি প্লাস প্লাস 25। ঠিক আছে, এগুলো এখন পর্যন্ত চলতেছে, কিন্তু আমরা নর্মালি আমাদের সিপির ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা সি প্লাস প্লাস 17টা ইউজ করব। আগেরগুলো ভাইয়া কেন করব না, কারণ এগুলোর মধ্যে কিছু মানে জিনিস মানে আপডেট করা নাই, যেটা আমার হচ্ছে সি প্লাস প্লাস 17-এ আমার কাজ করে। ঠিক আছে, তো এগুলো চাইলেও তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো অনেক টাইমে দেখবো অনেক কন্টেস্টে লিমিটেশন থাকে, যেখানে তোমার সি প্লাস প্লাস 17-এর বেশি তুমি মানে পাবা না। সো সেই ক্ষেত্রে তখন হচ্ছে আমার সি প্লাস প্লাস 17টা মাস্ট, আমার মানে নর্মালি আমরা জেনারেলি সি প্লাস প্লাস 17টা আমরা হচ্ছে ইউজ করে থাকবো। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমাদের মেন সি প্লাস প্লাসের একটা সিনটেক্স, মানে সি প্লাস প্লাসের বেসিক স্ট্রাকচারের যে কোডটা। তোমরা যেহেতু সি করছো, সো জানো যে সির স্ট্রাকচার কোড মানে সিনটেক্সটা কিরকম থাকে। এবার আমি একটু বুঝাই যে এখানে আসলে কি কি আছে। এই যে দেখো, হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এখানে গ্রেটার দেন লেস দেন দেওয়া, এখানে হচ্ছে আইও স্ট্রিম। এখন বলবা যে এই ফার্স্টের লাইনটা আমাকে কি মানে ইন্ডিকেট করে, এইটা হচ্ছে আমি আমার কোডের মধ্যে যত রকমের মানে আমি কি কোন কাজটা করতে চাচ্ছি এক্স্যাক্টলি। ধরো আমি এখানে কি আমি ম্যাথের কাজ করতে যাচ্ছি, নাকি আমি এখানে অ্যালগোরিদমের কাজ করতে যাচ্ছি, নাকি আমি এখানে স্ট্রিং নিয়ে কোনো কাজ করব, নাকি আমি ইনপুট আউটপুটের কাজ করব। আমি যে এক একটা আলাদা আলাদা রিজনের জন্য আমি কাজ করব, সেই জন্য আমার আলাদা আলাদা এক একটা হেডার ফাইল, এই যে এগুলো হচ্ছে হেডার ফাইল আমার অ্যাড করতে হবে, মানে ইনক্লুড করতে হবে এক একটা হেডার ফাইল। তো এই হেডার ফাইল দিয়ে কি হয়, হেডার ফাইল দিয়ে আমার পুরা যে কোডটা যে রান হয়, তখন হচ্ছে আমার এই প্রোগ্রামটা মানে সি প্লাস প্লাসের এই প্রোগ্রামটা ও বুঝতে পারে যে না, এখানে এই যে আমি পরবর্তী লাইনগুলোতে আমি যা যা করবো সেটা হচ্ছে আমার এই হেডার ফাইলের আন্ডারে যেসব কাজগুলো হয় সেটাই আমার এখানে এক্সিকিউট হবে। আচ্ছা, কার কি কোনো কোশ্চেন? ভাইয়া ফ্রি হলে একটা নক দিয়েন, ডিসিতে একটু দরকার ছিল। আচ্ছা পরে। আচ্ছা এরপরে আসো এখানে, এরপরে আসো আমরা ইউজিং নেমস্পেস এসটিডি। ইউজিং নেমস্পেস এসটিডিটা এটা হচ্ছে ধরো আমরা ধরো নর্মালি আমরা কিসে পড়ি, আমরা ধরো বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ি। এখন বাংলাদেশ ইউনিভার্সিটিতে তোমার মনে করো একটা কি ট্যাগ আছে না, তো আমি বাংলাদেশ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তার মানে কি আমি আমার সাথে কিন্তু একটা এখন ট্যাগ থাকে, সেটা কি আমি বিউর স্টুডেন্ট, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা ধরো যেই হেডার ফাইলের কাজগুলো আমরা করব, এখন আমার হচ্ছে এক একটা মানে ইনস্ট্রাকশন, মানে আমার এক একটা কিওয়ার্ড এক একটা কি কি ইনস্ট্রাকশনে কাজ করে, সেটা তো আমার বুঝতে হবে যে সেটা কি আমার আমার হেডার ফাইলের সাথে লিঙ্ক আপ, মানে ও কি কানেক্টেড আছে নাকি নাই। সো সেইটার জন্য হচ্ছে আমার এই ইউজিং নেমস্পেস এসটিডি, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। এই এসটিডিটা আমার হচ্ছে সব সময় আমাদের যেসব কিওয়ার্ড থাকবে, আমরা সামনে পরবর্তীতে একটু পরে পড়বো কিওয়ার্ড কি, জাস্ট মাথায় রাখো কিওয়ার্ডের সাথে এটা কানেক্টেড থাকে অলওয়েজ, মানে আমার হেডার ফাইলের সাথে আমার কিওয়ার্ডের কানেকশন করানোর জন্য আমার এসটিডিটা ইউজ করা হয়। ঠিক আছে, আর প্রত্যেকটা লাইনে সি প্লাস প্লাসে প্রত্যেকটা লাইনের শেষে হচ্ছে আমার সেমিকোলন ইউজ করতেই হবে, মাস্ট, এটার কোনো মানে মাফ নাই। আচ্ছা এবার আসো ইন্ট মেইন, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস। এটা কি, এটা হচ্ছে আমার একটা মেইন ফাংশন যেখান থেকে আমাদের কোড রান হওয়া স্টার্ট হয়, মানে কোড এক্সিকিউট হওয়া স্টার্ট হয়। তো ইন্ট কি, ইন্ট তোমরা নর্মালি জানো যে ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ, ইন্টিজার টাইপের। মেইন, তারপর হচ্ছে প্যারেন্থিসিস, ফার্স্ট প্যারেন্থিসিস, এটাকে বলা হয় প্যারেন্থিসিস দেওয়া, বা আমরা বলি যেটাকে বাংলা ভাষায় ফার্স্ট ব্র্যাকেট। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, কোনো নামের সাথে যদি তুমি দেখো প্যারেন্থিসিস দেওয়া, তাহলে সেটাই হচ্ছে আমার একটা ফাংশন। ঠিক আছে, এখন বলবো যে ভাইয়া ফাংশন জিনিসটা কি, ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে অলরেডি তোমার বিল্ড ইন, মানে ফাংশন দুই রকমের, একটা হচ্ছে তোমার আগে থেকে রেডি করা থাকে, মানে এমন একটা জিনিস যেখানে আমার আগে থেকে কিছু মেকানিজম মানে রেডি করা আছে। জাস্ট ধরো আমাকে বলা হলো যে আমি নর্মালি তো তোমরা ইন্টারে পড়ছো তাই না, যে ফাংশন এফ অফ তারপর হচ্ছে মাঝখানে এক্স লেখে। সো ওই যে এক্স মানে কি, এক্সের আমি একটা ভ্যালু দেই, এখন এক্সের ভ্যালু যদি ধরো আমি দিলাম ধরো 10, তাহলে ধরো আমার পরবর্তীতে ওইটার আউটপুট আসবে আমার কাছে ধরো 20। তার মানে আমার এখানে কি বোঝাচ্ছে, আমার ওই যে এফ যে ফাংশনটা,
ওই ফাংশনের ভিতরে আমার এমনভাবে মানে কিছু মেকানিজম করা আছে, সেটা হচ্ছে আমি এক্স এর যে ভ্যালুটা দিব সেটা যাই হোক না কেন, ভ্যালু যাই দিই না কেন, সেটা 10 প্লাস হবে, মানে 10-এর সাথে সামেশন হয়ে যাবে। এই মেকানিজমটাই হচ্ছে, মানে এটাই মূলত হচ্ছে ফাংশন। ফাংশনের কাজটাই এরকম। সো ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আর একটা হচ্ছে তোমার বিল্ড ইন ফাংশন। এই যে আমরা যেটা করতেছি এটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। সো আমি জাস্ট হালকা পাতলা বলে গেলাম যে ফাংশন কি, ইভেন কি আমরা পরবর্তীতে যখন আমরা একদম এই বেসিক মডিউলের লাস্টের দিকে চলে যাব, তখন আমরা ফাংশন নামে আলাদা একটা টপিকই পাবো। তখন আমরা নিজে নিজে ফাংশন ক্রিয়েট করতে পারবো, ফাংশনের অনেক রকমের কাজ আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, ফাংশনটা সবসময় আমাদের সেকেন্ড কি বলে কার্লি ব্রেসেস দিয়ে আমাদের ক্লোজ করতে হবে। যদি ক্লোজ না করি তাহলে আমার কোড রান হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে সি আউট, দেন হচ্ছে রাইট শিফট, আর তারপরে হচ্ছে তোমার এখানে একটা ডাবল কোটেশনের মাঝখানে হ্যালো কমা সি প্লাস প্লাস, দেন হচ্ছে আবার রাইট শিফট, দেন হচ্ছে এন্ডেল, দেন হচ্ছে সেমিকোলন। এখন এইটার মানে কি তোমরা মোটামুটি অনেকেই হয়তো জানো এইটার মানেটা কি। এটা হচ্ছে একটা স্ট্রিং, কোনো কিছু মানে একসাথে অনেকগুলো ক্যারেক্টারের যেখানে মানে একত্রিত করা হয়, সেটাই হচ্ছে একত্রিত হয়ে যেটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে আমার স্ট্রিং। স্ট্রিং সবসময় আমার ডাবল কোটেশনের মাঝখানে হয়, ঠিক আছে? ডাবল কোটেশন দুই সাইডে দিয়ে তার মাঝখানে আমার হচ্ছে যা লিখবো সেটাই আমার একটা স্ট্রিং হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপর হচ্ছে সি আউট মানে কি ভাইয়া? সি আউট মানে হচ্ছে কনসোল আউট, মানে আমি কোনো কিছুকে যদি আমার ডিসপ্লেতে শো করতে চাই, তখন আমার হচ্ছে এই কিওয়ার্ডটা মানে সি আউট কিওয়ার্ডটা আমার ইউজ করতে হবে। আর এই এন্ডেল মানে কি? এন্ডেল মানে হচ্ছে আমরা ইন্টারে পড়ে আসছি এইচটিএমএল এর মধ্যে বিআর ট্যাগ মানে লাইন ব্রেকার। সো ওইটার মতনই আমার এখানে এই এন্ডেল হচ্ছে লাইনটাকে একটা ব্রেক দিয়ে দেয়, লাইন ব্রেকার হিসেবে কাজ করে। আর সব সময় আমরা জানি যে আমাদের সেমিকোলন মাস্ট ইউজ করতে হবে। আর রিটার্ন জিরো ভাইয়া জিনিসটা কি? রিটার্ন জিরো হচ্ছে যে কোনো একটা ফাংশনকে শেষ করতে হলে আমার রিটার্ন জিরো মানে আমি এখান থেকে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এইটা আমি একটু তোমাদের একটু কোডে একটু নিয়ে দেখাই। ধরো আমরা কোডটা একটু রান করে দেখি যে কোডটা আসলে কিভাবে হয়। তোমরা যখন সেট আপ করবা, মূলত আমাদের 3টা ফাইল থাকবে, মানে সাবলেম টেক্সটের 3টা ফাইল থাকে। তোমরা অনেকে হয়তো কোড ব্লকসে করো, অনেকে হয়তো ভিএস কোডে করো, সেখানে টার্মিনাল আসে, একটা বাটন ক্লিক করি, দেন টার্মিনালে আমার আউটপুট আসে। কোড ব্লকসেও সেম, রান বাটনে ক্লিক করলে টার্মিনাল আসে, দেন ইনপুট দিই, তারপর আউটপুট আসে। কিন্তু আমরা যেভাবে সিপি স্টাইলে করবো, সেখানে আগে আমার ইনপুট দিতে হবে, তারপর আমার আউটপুট, আমার কোডটা জেনারেট করতে হবে, তারপর আমি আউটপুট পাবো। সেটার জন্য আমার 3টা ফাইল থাকে। একটা হচ্ছে মেইন ফাইল, মানে যেখানে তুমি মানে মেইনলি কোড করবা, এটার নাম মেইন না, মানে তুমি যে কোনো নাম দিতে পারো, কিন্তু এটা হচ্ছে সিপিপি ডট সিপিপি ফাইল। আরেকটা থাকবে সেটা হচ্ছে ইনপুট ডট টিএক্সটি ফাইল, যেখানে আমরা ইনপুটগুলো দিব। আরেকটা হচ্ছে আউটপুট ডট টিএক্সটি, যেখানে আমরা আউটপুটগুলো শো মানে পাবো। আচ্ছা, আমাদের বেসিক যে সিনটেক্স আমরা একটু লিখি, আইও স্ট্রিম, দেন আমাদের এখানে কি ছিল ভাইয়া? এখানে ছিল হচ্ছে সি আউট হ্যালো প্রোগ্রামার, হ্যাঁ এটাই তো আমাদের ছিল। দেন হচ্ছে আমাদের একটা এন্ডলেল ছিল, তাই না? আচ্ছা, এবার আসো আমরা কোডটাকে একটু রান করে দেখি। কোডটাকে আমরা একটু রান করি, রান করলাম, আমাদের কিন্তু হ্যালো প্রোগ্রামার সুন্দর মতো কিন্তু আউটপুটটা কিন্তু চলে আসছে, দেখছো? এখানে কিন্তু আউটপুট কিন্তু চলে আসছে। তোমরা যারা সাবলেম টেক্সট চালাও, অনেকে একটা হয়তো ভুল হইতে পারে, সেটা হচ্ছে এই যে আউটপুট ফাইল, এটার উপরে সিলেক্ট করে যদি আমি রান দেই, কন্ট্রোল বি দেই, তাহলে দেখো এই আমার কিন্তু একটা এরর চলে আসে। এটা কিন্তু করা যাবে না, আমাদের এই মেইন ফাইলটার উপরেই আমার কন্ট্রোল বি দিলে আমার কিন্তু কোডটা এক্সিকিউট হবে। সো এবার আসো রিটার্ন জিরোর কনসেপ্টটা একটু আমরা বুঝি। যে রিটার্ন জিরো হচ্ছে মানে রিটার্ন জিরো যখন আমরা দিব, ওই ফাংশনটা তখন আমার ওইখান থেকে শেষ হয়ে যাবে। ফাংশনটা কি ওইখান থেকে শেষ হয়ে যাবে। এখন আমরা ধরো সেম একইভাবে এই লাইনটাকে আমরা একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে ধরো আমি এক্সিকিউট করে রান দিই, রান করে আমার কিন্তু সেমলি কিন্তু আসতেছে সুন্দর মতো হ্যালো প্রোগ্রামার। এখন আমি এই রিটার্ন জিরোটাকে যদি উপরে দেই, তাহলে আমি যদি রান দিই, তাহলে আমার কি আসবে? অনলি হ্যালো প্রোগ্রামার একটা আসতেছে, কারণ আমার এই লাইনটা এক্সিকিউট হয়ে এর পরবর্তী লাইনে আমার রিটার্ন জিরো করে ফেলতেছে, মানে আমার এইখানেই ফাংশনটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট এতটুকু মাথায় রাখো। দেন আমরা যখন ফাংশন চ্যাপ্টারটা বলবো, তখন আমরা এটার ইন ডেপথ আলাপ আলোচনা করব, ঠিক আছে? কারো কোনো এতটুকুতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কারো কোনো? আচ্ছা, যদি তোমরা চুপ থাকো তাহলে আমি ভাববো যে তোমাদের কোনো সমস্যা নাই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও। আর যদি খুবই ফাস্ট যদি পড়ায় থাকি, তাও আমাকে একটু বইলো, ঠিক আছে? আচ্ছা,
এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। এইবার আসো আমরা আমাদের স্লাইডে যাই, স্লাইডে গিয়ে আমরা একটু নিচের দিকে যাই, এগুলো যেহেতু আমরা দেখলাম, এবার আসো আমাদের হেডার ফাইল আমাদের আরেকটা পড়তে হবে। আমরা কি দেখছিলাম ভাইয়া, আমাদের হেডার ফাইল কয় রকমের, হেডার ফাইল আমরা একটা দেখছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে আইও স্ট্রিম। আইও স্ট্রিম মিনস হচ্ছে তোমার আইও মানে ইনপুট আউটপুটের যেসব কাজগুলো হবে, ইনপুট আর আউটপুটের যতগুলো কাজ হবে সেটাই হচ্ছে আমার মানে এই আইও স্ট্রিম হেডার ফাইলের মাধ্যমে আমার সেইগুলা তোমার মানে এক্সিকিউট হবে, ইনপুট আউটপুটের কাজগুলো রান হবে। আচ্ছা, আরেকটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে এসটিডি। এসটিডি যে কথাটা বলছি, সেটা ধরো আমরা এসটিডিটাকে বাদ দিয়ে দিই, ইউজিং নেমস্পেস এসটিডি। এখন এটা বাদ দিলে দেখো যে আমার একটা রেড মার্ক চলে আসতেছে না, কারণটা কি, আমার কিন্তু এটা কিন্তু হেডার ফাইলের সাথে লিঙ্ক আপ করা নাই। সেটার জন্য আমার কি করতে হবে, যেগুলো আমার ইনস্ট্রাকশন মানে যেগুলো আমার ইনস্ট্রাকশন, ধরো এসটিডি তারপর সেমিকোলন, সরি কোলন, তারপর এসটিডি তারপর কোলন, এবার কি আমার আছে রেড মার্ক আছে, কারণ আমার এন্ডেলও কিন্তু একটা ইনস্ট্রাকশন, সেটাও আমার কানেক্টেড করাইতে হবে। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু আমার কানেক্টেড করে, তারপর আমরা রান করলে আমার কিন্তু সুন্দর মতো রান কিন্তু হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু একটু প্যারাদায়ক লাগার কথা, তাই না? সো এইটার জন্য প্রোগ্রামাররা আরেকটা নতুন ইউজিং নেমস্পেস এসটিডিটা তোমার মনে করো ক্রিয়েট করা হয়েছে। এই যে ইউজিং নেমস্পেস এসটিডি আমাদের ক্রিয়েট করা হয়েছে যেন আমাদের খুবই ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো আমরা সুন্দর মতো বুঝলাম। এখন আসো আমরা আরেকটা হেডার ফাইল সম্পর্কে আমরা জানবো। সেটা কি, সেটা হচ্ছে ভাইয়া bit/stdc++.h। এখানে একটা মজার জিনিস হচ্ছে, তোমরা সিতে দেখবা হচ্ছে তোমাদের স্যার দেখবা তোমাদের করাবে stdio.h, তারপর হচ্ছে cmath.h, string.h, এরকম দেখবা, তারপর আইও মেনু এমপি আইও এমপি আইও মেইন এমপি এরকম টাইপের একটা হেডার ফাইল আছে। সো এরকম অনেক রকমের হেডার ফাইল স্যার তোমাদেরকে পড়াবে ইনশাল্লাহ, বা পড়াইছে হয়তো, আমি জানি না, কিন্তু ওগুলা তোমার লাগে মানে পড়তে হয় সিতে, মানে এক একটা আলাদা আলাদাভাবে এইভাবে অ্যাড করতে হয়। কিন্তু আমাদের সি প্লাস প্লাসে মানে প্রোগ্রামাররা এরকম একটা হেডার ফাইল ক্রিয়েট করছে bit/stdc++.h। এই একটা হেডার ফাইল অ্যাড করলে আমার প্রায় অলরেডি অনেকগুলো হেডার ফাইল এটার আন্ডারে, মানে এই হেডার ফাইলটার আন্ডারে আমার অনেকগুলো হেডার ফাইল কানেক্টেড থাকে। যেরকম আমরা একটু দেখি, দেখো এই যে এখানে যেমন ধরো ইনক্লুড আইও স্ট্রিম, তারপর হচ্ছে ইনক্লুড ভেক্টর, স্ট্রিং, সিম্যাথ, অ্যালগোরিদম, ম্যাপ, সেট, স্ট্যাক, কিউ, ডিকিউ, বিটসেট, এরকম আরও অনেকগুলা হেডার ফাইল আমার হচ্ছে এই bit/stdc++.h এটার মধ্যে ইনক্লুড করা থাকে। সেই ক্ষেত্রে আমাদের আর কোনো হেডার ফাইল অ্যাড করার দরকার নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের মূলত মানে একটা প্লাস পয়েন্ট বলতে পারো। তোমরা যারা সি করো তোমাদের কাছে একটু প্যারা লাগবে এগুলো এক একটা আলাদা আলাদাভাবে মনে করো অ্যাড করতে, বাট সি প্লাস প্লাসে আমাদের এটা মনে করো অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এর পরবর্তীতে আমরা শিখব হচ্ছে তোমার কমেন্ট। কমেন্ট জিনিসটা কি? আচ্ছা, কমেন্ট হচ্ছে ভাইয়া এমন একটা জিনিস, সেটা হচ্ছে মানে এই যে ধরো আমি কোডটা করছি, হ্যাঁ, এখন আমার এই কোডটা ধরো অনেক লাইনের, এখন এই যে দেখো অনেকগুলো লাইনের না, আমি চাচ্ছি এখানে তিনটা তিনটা করে লাইন আলাদা আলাদা পার্ট করতে। ধরো আমি চাবো যে এখানে এই যে একটা গ্যাপ দিলাম, এখন গ্যাপ দিলাম এইভাবে গ্যাপ দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে যদি একটু লেখা থাকতো যে এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট, এটা আমার থার্ড পার্ট। এখন আমি যদি ধরো এখানে যদি লিখি যে ফার্স্ট পার্ট, হ্যাঁ, এটা যদি লিখি, তাহলে কি আমার ধরো আমি কোডটা যদি রান করি, দেখো কোডটা কিন্তু রান হচ্ছে না, আমার একটা এরর দিচ্ছে। এররটা কি দিচ্ছে ভাইয়া? এররটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট এটা কি অ্যাকচুয়ালি ও ডিফাইন করতে পারতেছে না। হ্যাঁ, হেডার ফাইল আমার ডিফাইন করতে পারতেছে না যে এই আমার এই ফার্স্ট পার্টটা এটা কি। সো এইটার জন্যই আমাদের সি প্লাস প্লাসে ইভেন কি সবগুলো ল্যাঙ্গুয়েজে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমেন্ট। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে আমার কোড এডিটরে যেটা মানে আমি কোড লেখার টাইমে আমি জাস্ট অনলি ইউজার যে থাকে, মানে যে কোডটাকে এডিট করে প্লাস কোডটাকে যে মডিফাই করে একমাত্র সেই দেখতে পারে। কম্পাইলার মানে হচ্ছে এই যে ধরো আমি যে কোডটা রান করতেছি, এটা যে মনে করো চেক করে, ওই যে minGW যে লাইব্রেরি, ওইটাই হচ্ছে কম্পাইলার। ওই কম্পাইলার যে আমার পুরো যে কোডটা চেক করে তখন হচ্ছে কমেন্টকে ও ইগনোর করে, ও কখনো কমেন্টকে ধরে না। সো কমেন্ট হচ্ছে মূলত আমাদের দুই প্রকারের, একটা হচ্ছে ইনলাইন কমেন্ট বা সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট।
তো সিঙ্গেল লাইন কমেন্টটা কেমন ভাইয়া, ধরো এই যে আমি এই লাইনটা লিখলাম, তার আগে আমি ধরো ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, ঠিক আছে। এই সরি, এটাকে ব্যাকস্ল্যাশ বলেন, এটাকে বলা হয় মেবি রাইট স্ল্যাশ এরকম সামথিং, ফরওয়ার্ড স্ল্যাশ বলে, সরি ফরওয়ার্ড স্ল্যাশ। আর ব্যাকস্ল্যাশ হচ্ছে তোমার এই যে এটা ব্যাকস্ল্যাশ। আচ্ছা, ফরওয়ার্ড স্ল্যাশ আমার দিতে হবে সামনে, তাহলে আমার ওই লাইনটা কমেন্ট হয়ে যাবে। তো একইভাবে ধরো আমি যদি এখানে আরও যদি লিখি সেকেন্ড পার্ট, তাহলে কিন্তু দেখো আমার কিন্তু লাইনগুলো কিন্তু কাজ হচ্ছে, সুন্দর মতো এক্সিকিউট হচ্ছে, কিন্তু আমার এটা কিন্তু আমার বুঝতেও কিন্তু সুবিধা হচ্ছে। সো সিপিতে কমেন্ট জিনিসটা খুবই কম লাগে, জাস্ট নিজের বুঝতে যখন লাগে তখন লাগে, কিন্তু এটা মেনলি আমাদের যখন আমরা ইন্ডাস্ট্রিতে আমরা যখন জব করব, এক একটা কোম্পানিতে যখন জব করব, তখন দেখবো অনেক বড় বড় মানে ডেভেলপমেন্টে আমাদের অনেক বড় বড় কোড করতে হয়, তখন আমার বুঝতে সুবিধা হয় এই কমেন্টের মাধ্যমে, কোডের রিডেবিলিটি বাড়ায়। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসো সিঙ্গেল লাইন কমেন্ট দেখলাম, তাহলে ভাইয়া মাল্টি লাইন কমেন্টটা কেমন? মাল্টি লাইন হচ্ছে এইভাবে, আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ, দেন আমি হচ্ছে একটা স্টার দিব, অ্যাস্ট্রিক সাইন যেটাকে আমরা বলি। আবার আমি যেখানে শেষ করব সেখানে আমি একটা অ্যাস্ট্রিক সাইন দিব, বা স্টার বা মাল্টিপ্লাই যেটাই বলো, দেন আমি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব। তাহলে কিন্তু আমার সুন্দর মতো কিন্তু এখানে কাজ কিন্তু শেষ, কমেন্ট হয়ে গেছে। এবার ধরো আমি রান দিই, তাহলে দেখবো আমার অনেকগুলো লাইন কিন্তু কমে গেছে, আগে ছিল মেবি 24টা বা সামথিং 23টা, সেখানে এখন 19টা আছে। বুঝছো জিনিসটা? কারো কোনো কনফিউশন আছে এর মধ্যে? আমার মনে হয় না যে নাই, যদি থাকে তাহলে মাইক অন করে বলে ফেলবা। আচ্ছা, এবার আসো আমরা কমেন্টও শিখলাম, আমরা মোটামুটি সিনটেক্সটা আমরা মোটামুটি শিখতে পারলাম। সো এবার আসো আমরা একটু পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ কি? কিওয়ার্ড। কিওয়ার্ড কি ভাইয়া? কিওয়ার্ড হচ্ছে সি প্লাস প্লাসে অনেকগুলো, ইভেন কি তোমরা সিতেও হয়তো জানছো যে কিওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে স্পেসিফিক এক একটা ইনস্ট্রাকশন থাকে, মানে তার এক একটা আলাদা মানে আইডেন্টি থাকে, যে সে এক্স্যাক্টলি এই কাজটাই করবে, তাকে আমি অন্য কোনো কাজ করাইতে পারবো না। সো এরকম সি প্লাস প্লাসে মেবি 32টা বা আরও বেশি থাকতে পারে কিওয়ার্ড, আমি ঠিক শিওর জানি না, বাট আমি যতটুকু জানি 32টাই মনে হয় সি প্লাস প্লাসে আছে। সো এই যে ধরো ইন্ট, ফ্লোট, ডাবল, চার, ভয়েড, রিটার্ন, ইফেলস, ওয়াইল, ফর, এরকম কেস, ব্রেক, কন্টিনিউ, এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, তোমরা চাইলে মনে করো গুগল করে তোমরা দেখে নিতে পারো। এখন এটা মুখস্থ করার কোনো কিছু নাই, এটা আমরা নর্মালি পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ শিখে যাব। তো এই কিওয়ার্ডটা কি, একটা জিনিস মাথায় রাখবা, কিওয়ার্ড কখনো আমরা সামনে একটু পরে পড়বো ভ্যারিয়েবল, কিওয়ার্ডকে কখনো আমরা ভ্যারিয়েবল হিসাবে ডিক্লেয়ার করতে পারবো না। ভ্যারিয়েবল যাই হোক আমরা পরবর্তী পড়বো, জাস্ট মাথায় রাখো কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবল হয় না, মানে ভ্যারিয়েবলের নাম হিসেবে আমরা কখনো ইউজ করতে পারবো না, এটা আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এইবার আসো আমরা পড়বো হচ্ছে আমাদের ডেটা টাইপ। হ্যাঁ, ডেটা টাইপ, তারপর হচ্ছে আমরা ভ্যারিয়েবলস। আচ্ছা, ডেটা টাইপ। ডেটা টাইপ আসলে কি? ধরো তুমি ধরো ধরো আমি ধরো একজন মানুষ, হ্যাঁ আমি ধরো একজন হিউম্যান, বা ধরো যে কোনো একজন, আমি ধরো একজন হিউম্যান। এখন তোমরা ধরো বা ধরো যে কেউ আমাকে জাজ করবে কিভাবে, যে ধরো আমি একজন ভালো স্টুডেন্ট বা ভালো ছেলে, বা মনে করো খারাপ ছেলে। হ্যাঁ, এইটা আমার তো একটা আইডেন্টি আছে না আমার নিজের মধ্যে, যে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা, বা আমি দেখতে কেমন, বা আমি কি খাটো নাকি আমি লম্বা, এটা তো আমার একটা আইডেন্টি করে, যে কোনো কিছুতে আমাকে একটা মানে স্পেসিফিক একটা মানে আউটপুট দেয়, যে মানে আমাকে দেখলেই বোঝা যায় যে আমি কেমন বা সামথিং কিছু, যে কোনো একটা কিছু করে। সাপোজ ধরো তোমার ভার্সিটির আইডি কার্ডটা, তোমার আইডি কার্ডটা তোমাকে কি রিটার্ন করে, মানে তোমাকে কি বুঝায়, বা যে কেউ দেখলে তুমি বুঝে যে তুমি বিউর একজন স্টুডেন্ট। ঠিক আছে, বা তারপরে যদি দেখে যে তোমার ডিপার্টমেন্ট কি সিএসসি ডিপার্টমেন্ট, তার মানে তুমি সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, বিউর। ঠিক আছে, সো এই ডেটা টাইপটা এরকম যে আমরা মানে যত কাজ করব ইন ফিউচার, মানে যত রকমের কাজ করব, আমাদের যে কোনো একটা কন্টেইনার যেটা থাকবে, মানে আমরা স্পেসিফিক এক একটা টাইপের আমরা ডেটা নিয়ে কাজ করতে হবে, মানে এক একটা স্পেসিফিক টাইপের আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে। যেরকম আমাদের ধরো 1 থেকে মানে ধরো -1, 0, +1, এই যে এগুলাকে কি বলা হয়? এগুলাকে ইন্টিজার বলা হয়। এই যে ধরো আমরা একটু দেখি যে ডেটা টাইপ কত রকমের আছে। ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, ক্যারেক্টার টাইপ, বুলিয়ান টাইপ, আর একটা হচ্ছে স্ট্রিং টাইপ। সো ইন্টিজার টাইপটা আসলে কি? ইন্টিজার টাইপ তোমরা হয়তো মোটামুটি জানো যে ইন্টিজার কি, মানে
যেখানে পজিটিভ নাম্বার এক্সিস্ট করে, নেগেটিভ নাম্বার এক্সিস্ট করে, কিন্তু তার একটা লিমিটেশন আছে। লিমিটেশন কি ভাইয়া? লিমিটেশন মানে হচ্ছে ওর একটা রেঞ্জ আছে, যে ওই ইন্টিজার ডেটা টাইপটা ও ধরো সাপোজ 10⁻7 পর্যন্ত ও হোল্ড করতে পারে, মানে নাম্বার 10⁻7, মানে বুঝতেছো কতগুলা নাম্বার, এতগুলা নাম্বার পর্যন্ত এই যে এখানে দেখো আছে, এতগুলা নাম্বার ও স্টোর করতে পারে। এর পরবর্তী নাম্বার যদি তুমি ওকে দাও, এর থেকে বেশি বা এর এর থেকে কম তুমি যদি ওকে দাও, তাহলে ও ওভারফ্লো হয়ে যায়। হ্যাঁ, মানে বেশি দিলে ওভারফ্লো হবে আর কম দিলে আন্ডারফ্লো হয়ে যাবে। সো আমাদের জাস্ট এতটুকু মাথায় রাখি যে ওভারফ্লো হবে আর আন্ডারফ্লো হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূলত ইন্টিজার, মানে ইন্ট, যেটা ইন্টিজার ডেটা টাইপের কাজ। দেন শর্ট, সেম একই জিনিস, যার আমার রেঞ্জ কম। লং, সেম একই জিনিস ইন্টিজারের মতো। লং এইটা হচ্ছে আমাদের ইন্টিজারের থেকে আরও বড়, এটার রেঞ্জ হচ্ছে 10⁻19 পর্যন্ত। 10⁻19, ঠিক আছে? সো 10⁻19 মানে বুঝছো অনেক বড় একটা সংখ্যা পর্যন্ত ও হোল্ড করতে পারে। সো যখন মনে করো আমাদেরকে একটা প্রবলেম বলে দেওয়া হবে যে তোমার ম্যাক্স রেঞ্জ হচ্ছে 10⁻17, তখন মনে করো আমরা লং নিয়ে আমরা কাজ করতে পারবো। আর যখন মনে করো আমরা নর্মালি বাই ডিফল্ট যেগুলো করবো সেগুলো আমরা ম্যাক্সিমাম ইন্টিজারে করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং মানে হচ্ছে তোমার ধরো যে যেখানে দশমিক থাকে, দশমিক পয়েন্ট থাকে, ঠিক আছে? তো ধরো ফ্লোট কি? ফ্লোট হচ্ছে সেম, ধরো সাপোজ 3.1416 এরকম ফ্লোটিং পয়েন্ট, যেগুলোকে আমরা মানে ওই দশমিক নাম্বার জানি। কিন্তু ফ্লোট আর ডাবল হচ্ছে একই জিনিস, কিন্তু ফ্লোট হচ্ছে ওই যে আমরা ইন্টিজার যেরকম পড়ছি রেঞ্জ একটু ছোট, আর লং যেমন রেঞ্জ একটু বড়। এখানেই হচ্ছে ফ্লোট আর ডাবলের মধ্যে হচ্ছে ডিফারেন্ট। ফ্লোট হচ্ছে দশমিকের পরে মেবি 7টা বা 6টা নাম্বার পর্যন্ত হোল্ড করতে পারে, আর ডাবল হচ্ছে দশমিকের পরে 16টা বা 17টা নাম্বার পর্যন্ত ও হোল্ড করতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ফ্লোট আর ডাবলের মধ্যে ডিফারেন্ট। আর লং ডাবল হচ্ছে মানে ওইটা থেকে, এই ডাবল থেকেও আরও বড় প্রিসিশনের তোমার একটা নাম্বার ও হোল্ড করতে পারে। এবার আসো ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ মানে হচ্ছে তোমার আমাদের অ্যাস্কি ভ্যালু আছে না? তোমরা তো মোটামুটি সবাই জানো যে অ্যাস্কি ভ্যালু কি। ওই যে তোমার আমার কিবোর্ডে যতগুলো নাম্বার আছে এগুলো সবগুলোই হচ্ছে, মানে বাটন আছে সবগুলো একটা অ্যাস্কি ভ্যালুতে থাকে, মানে ওই এন্টার, শিফট আর হচ্ছে অল্টার এগুলা বাদে। সো মোটামুটি সবগুলোই হচ্ছে ওই যে স্টার, তারপর মনে করো মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লাই, তারপর হচ্ছে তোমার অ্যাস্ট্রিক সাইন। তো যাই হোক, এগুলো সবগুলোই হচ্ছে তোমার এক একটা স্পেশাল ক্যারেক্টার। সো এগুলোই হচ্ছে মোটামুটি আমরা ক্যারেক্টার হিসেবে, মানে ক্যারেক্টার ডেটা টাইপে আমরা স্টোর করাইতে পারি। সেটার জন্য আমাদের 4 আমাদের ইউজ করতে হয়। আর এটার রেঞ্জ কি? এখানে দেখো মাইনাস 128 থেকে প্লাস 127। এটা কি? এটা মানে হচ্ছে তোমার অ্যাস্কি ভ্যালুতে তুমি গেলে ওই চার্টটা খুললে তুমি দেখতে পারবা স্পেশাল ক্যারেক্টার সহ তোমার এখানে মানে এটা ধরা হয়েছে। বুঝতে পারছো? স্পেশাল ক্যারেক্টার সহ তোমার ধরা হয়েছে। যে তোমার আছে না যে আপার কেস, মনে করে এ, বড় হাতের এর অ্যাস্কি ভ্যালু কত আর ছোট হাতের এর অ্যাস্কি ভ্যালু কত, একটা রেঞ্জ আছে না, ওই রেঞ্জটাই হচ্ছে এখানে ধরা হয়েছে। তো এই ডাব্লিউ চার্টটি এইটা আমাদের আসলে লাগে না, মানে এটা খুবই মানে পরবর্তীতে যখন আমরা মানে কমপ্লেক্স প্রবলেম করতে যাব, মানে অ্যাডভান্স লেভেলে, তখন আমাদের লাগবে। বাট আপাতত আমাদের এটার কোনো কাজ নাই। সো এই বুলিয়ান টাইপ, বুলিয়ান মানে হচ্ছে 0 আর 1 তোমাকে আউটপুট দিবে, আর হচ্ছে ট্রু বা ফলস ও হচ্ছে তোমার স্টোর করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে বুলিয়ান টাইপের। আর স্ট্রিং মানে হচ্ছে একসাথে অনেকগুলা ক্যারেক্টার যেখানে মনে করো মানে রাখা হয়, মানে যেটাকে বানানো হয়, মনে করো একটা প্যারাগ্রাফ বা মনে করো একটা সেন্টেন্স, সেটাই হচ্ছে আমার একটা স্ট্রিং, ঠিক আছে? কিন্তু স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্ট হচ্ছে, যেখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন আর স্ট্রিংয়ে হচ্ছে ডাবল কোটেশন থাকে। ক্যারেক্টারে সিঙ্গেল, স্ট্রিং হচ্ছে ডাবল। আচ্ছা, তো আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত দেখলাম। এবার আচ্ছা, একটা জিনিস একটু তোমাদেরকে কোশ্চেন করি, সেটা হচ্ছে কি আমি কি অনেক বেশি ফাস্ট পড়াচ্ছি নাকি স্লো পড়াচ্ছি? আমাকে একটু বলো তো, যে কেউ একটু বলো কাইন্ডলি। আরে ঠিকঠাক। আরে ভয় পেও না যে আমি আরে ভয় কিসের? না, আসলে বিষয় কি, ধরো তোমরা হয়তো স্যারের কাছে হয়তো পড়তে পারো সিটা, স্যার অনেক কিছু হয়তো তোমাদেরকে জানাইতে পারে, বাট আমি হয়তো তোমাদেরকে একটু ডিটেলসে একটু পড়ানোর চেষ্টা করতেছি যেন একদম তোমরা পুরোপুরি সবকিছু জানো, ঠিক আছে? এখন তোমরা হয়তো এই পড়া সেম পড়া তোমরা হয়তো জানো, কিন্তু আমি জাস্ট ইন ডেপথ একটু পড়ানোর চেষ্টা করতেছি যতটুকু পারি। আচ্ছা, আচ্ছা, এই যে দেখো তোমাদের এই যে ওয়েবসাইটটা দিছিলাম না, এখানে দেখো আরো অনেক রকমের কিন্তু ডেটা টাইপ কিন্তু এক্সিস্ট করে।
সো তোমরা চাইলে এগুলা কিন্তু দেখতে পারবা। ইভেন কি আকাশ স্যার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছিল যে কত বাইট স্টোর করে এক একটা ডেটা টাইপ, সো এইগুলো তুমি চাইলে এই ওয়েবসাইটে আইসা তুমি জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো আমরা আমাদের পড়ায় ফিরে যাই। এবার আমরা একটু কোড করি, ঠিক আছে? আমরা একটু আমাদের মতো কোড করি। আমরা যেসব ডেটা টাইপ শিখছি, আচ্ছা কোড করার আগে আমাদের ভ্যারিয়েবলটা শিখতে হবে। সরি, ডেটা টাইপটা আমরা বুঝলাম যে এক একটা যখন আমরা যে কোনো ডেটা নিয়ে কাজ করব তখন আমরা এক্স্যাক্ট আমার জানাই দিতে হবে যে ওটা কোন ডেটা, মানে কোন টাইপের ডেটা নিয়ে আমি কাজ করব সেটা আমার জানাই দিতে হয়। এইবার আসো আমাদের ভ্যারিয়েবল। আসলে ভ্যারিয়েবল জিনিসটা কি ভাইয়া? ভ্যারিয়েবল জিনিস হচ্ছে, তোমার মনে করো ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। কন্টেইনার মানে কি বোঝাচ্ছে? ধরো ধরো এটা ধরো একটা কিভাবে বুঝাই, ধরো এটাই ধরো আমরা অনেক বড় একটা বক্স, হ্যাঁ? এখন এই কন্টেইনারের মধ্যে বা ধরো একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমি মনে করো অনেক কিছু আমার আছে। ধরো আমার সাপোজ মনে করো তোমার এখানে ধরো আমার ধরো কম্পিউটারের ধরো সিপিইউর যত টুকটাক জিনিসপত্র আছে, মানে কম্পিউটার যত টুকটাক জিনিসপত্র আছে, দেন আমার কিবোর্ড আছে, মানে এক্সট্রা কিবোর্ড যেগুলো পুরানো থাকে। তারপরে মনে করো আমার বাসার যত মানে মানে স্টোর বলতে পারো, মানে তোমার বাসার স্টোরটা ধরো তুমি একদম তোমার বাসার স্টোর থাকে না যেটা সবার বাসায়, ওই স্টোরটা। তো এখন স্টোরে কিন্তু অনেক কিছু থাকে। ধরো সাপোজ তোমার কি বলবো, মানে অনেক পুরাতন অনেক জিনিসপত্র, মনে করো থালা বাটি, দেন মনে করো বালতি, দেন যা মন চায় অনেক কিছু। ইভেন কি ধরো কেমনে বুঝাই, মানে অনেক কিছুই থাকে, সোজা বাংলা কথা অনেক কিছুই থাকে। সো এখন স্টোরটা আমার কি হিসাবে কাজ করে ভাইয়া? স্টোর কিন্তু আমার একটা কন্টেইনার, মানে ও কিন্তু আমার অনেকগুলা জিনিস কিন্তু স্টোর করতেছে, তাই না? স্টোর যেটা, এখন আমরা চাইলে কিন্তু স্টোরের মধ্যে আমরা জিনিসগুলা ধরো আমার সাপোজ ধরো বললাম যে আমার কিছু বই খাতা, কিছু বুকস, দেন এগুলো মনে করো আমি ধরো এখানে রাখছি কিছু বুক, আমি মনে করো বুক, আর মনে করো আমার কিছু ধরো কম্পিউটারের অ্যাক্সেসরিজ, দেন মনে করো আমার কিছু আর কি ধরো তোমার বাসার কিছু অন্যান্য আদার্স কিছু জিনিসপত্র। তো এই ধরো এই কয়েকটা জিনিস আমি রাখছি, তিনটা জিনিস। এখন তিনটা জিনিস আমার স্টোরে কি হচ্ছে, মানে স্টোর করতেছে না, মানে আমার যে ধরো একটা যে রুম আছে আলাদা স্টোর রুম, সেখানে কিন্তু স্টোর হচ্ছে এই জিনিসগুলো, আমি রাখতে পারতেছি। তার মানে এই জিনিসগুলোকে আমি কি বলতে পারি ভাইয়া? এই জিনিসগুলোকে, এই যে এগুলাকে আমি বলতে পারি হচ্ছে তোমার ভ্যালু। মানে আমার হচ্ছে এগুলাকে আমি বলতে পারি হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু, ঠিক আছে? এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু। আর এই যে পুরা যে মানে আমার যে পুরা পার্টটা মানে এই যে কন্টেইনার প্লাস হচ্ছে আমার হচ্ছে এখানে ভ্যারিয়েবলগুলা, এই যে ভ্যালুগুলা, এই সবগুলা মিলাই হচ্ছে আমার কিন্তু একটা কি তৈরি হয়? আমার একটা ভ্যারিয়েবল তৈরি হয়, ঠিক আছে? তো তোমরা কি মোটামুটি কি বুঝছো যে ভ্যারিয়েবল আসলে জিনিসটা কি? আমি আরেকটু ইজি ওয়েতে বুঝাই, হ্যাঁ? ধরো আমার একটা ব্যাগ আছে, ভার্সিটির ব্যাগ নর্মালি। এখন ব্যাগ আঁকলে তোমরা ভাবো শপিং ব্যাগ আঁকছে ভাই। তো এই ব্যাগের মধ্যে ধরো আমি ভার্সিটিতে যাই, আমার ধরো পেন, দেন হচ্ছে আমার ধরো পানির বটল, তারপরে মনে করো আমার কিছু ধরো পেন্সিল বক্স, তারপরে মনে করো এটসেট্রা, আমার মনে করো হেডফোন, আরও এটসেট্রা অনেক কিছুই থাকে, তাই না? এখন এইটা যেহেতু আমাদের ব্যাগ হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, আর এই যে যে জিনিসগুলা, এই যে যে পার্টগুলা, এগুলা এক একটা আমার ভ্যারিয়েবলের ভ্যালু হিসাবে আমার এগুলা কাজ করতেছে, তাই না? এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবলের কি ভ্যালু। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম না ভাইয়া, ভ্যারিয়েবলে আমার ভ্যালু ইনসার্ট করতে পারি, মানে আমি যখন আমার প্রয়োজন হচ্ছে আমি আমার মানে প্রয়োজনীয় জিনিসগুলো আমি বের করতে পারতেছি, আবার আমি সেখানে রাখতে পারতেছি। তার মানে আমি ভ্যারিয়েবলে ভ্যালু স্টোর করতে পারি, আবার হচ্ছে ভ্যালুগুলোকে আমি ডিলেটও করতে পারি, মানে আমি ইনসার্টও করতে পারি, আমি আবার ডিলেটও করতে পারি। ক্লিয়ার? ভ্যারিয়েবল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল তো ভাই আমরা বুঝলাম যে ভ্যারিয়েবল আসলে জিনিসটা কি, যেখানে একটা কন্টেইনার যেখানে আমার ভ্যালু স্টোর হয়, সেখানে আমরা ভ্যালু রাখতেও পারি, আমার ভ্যালু আমি বেরও করতে পারি। ইভেন কি আমি ওইখান থেকে আমি ভ্যালু আবার শো করতে পারি, মানে আমার ভ্যালুটা এখানে থাকবে কিন্তু আমি জাস্ট ব্যাক খুলে আমি দেখতে পারবো যে আমার এখানে কি কি আছে, মানে এতগুলো যে আইটেম আছে এগুলো আমি সব একসাথে
আমি দেখতে পারতেছি সবগুলা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ভ্যারিয়েবলের পার্টটা আমার গেল। এখন আসো ভাইয়া মানে কোডের ক্ষেত্রে, প্রোগ্রামের ক্ষেত্রে ভ্যারিয়েবল লেখার কিছু স্পেসিফিক কিছু রুলস আছে। রুলস কি কি ভাইয়া? এক নাম্বার রুলস হচ্ছে ভ্যারিয়েবলের নামটা কিভাবে শুরু হয়। নামটা হয় হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার ডেটা টাইপ দিতে হবে, ডেটা টাইপ। হ্যাঁ, আমার ডেটা টাইপ থাকবে যে আমি কোন টাইপের ডেটা দিয়ে আমি ভ্যারিয়েবলটাকে আমি কাজ করাবো। সেটাকে আমার ওই ভ্যারিয়েবলটা আমার ইন্টিজার টাইপের হবে, ভ্যারিয়েবলটা আমার স্ট্রিং টাইপের হবে, নাকি সেটা আমার ডাবল টাইপের হবে, নাকি ফ্লোট টাইপের হবে, ঠিক আছে। সো আমার ফার্স্টে ডেটা টাইপ দিতে হবে, তারপরে হচ্ছে আমার হচ্ছে এখানে কি দিতে হবে, তারপর হচ্ছে আমার ভ্যারিয়েবল একটা নাম দিতে হবে, var নেম। ভ্যারিয়েবল আমার একটা নাম দিতে হবে, এখানে কিন্তু একটা ছোট একটা কিন্তু স্পেস আছে, হ্যাঁ, আবার কেউ একসাথে মনে করো না। var নেম দিতে হবে, তারপরে আমার হচ্ছে এখানে একটা এই সাইন দিতে হবে। এখন তোমরা আমাকে বলো তো এই সাইনটা মানে এখানে কি? এই সাইনটার এক্সাক্ট নামটা কি আমাকে বলতে পারবা যে কোনো একজন? যারা আগে ক্লাস করো এখানে যদি থাইকা থাকো, তোমরা না মানে একদম মানে যারা আজকে আসছো নতুন, তোমরা বলতে পারবে এটাকে আমরা কি নামে চিনি? ইকুয়াল। আর কেউ? কেউ? আচ্ছা, কেউ একটু জানাইলে ভালোই, তো আমি তাহলে বুঝতে পারতাম যে পারো কিনা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা ইকুয়াল সাইন না, এইটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর এতদিন যাও শিখে আসছো, ওইটা আসলে মানে একটা ভুল কনসেপ্ট, কিন্তু আমাদের মানে প্রোগ্রামের হিসেবে মানে প্রোগ্রামিং জগতে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে মনে করো আমার ভ্যালু ভ্যালু আমার দিতে হবে, দেন আমার একটা সেমিকলন দিতে হবে। এখন এই জিনিসটা আমার কিভাবে কাজ করতেছে আমরা আরেকটু নিচের দিকে আমরা একটা এক্সাম্পল লিখি। ধরো আমি একটা ইন্টিজার টাইপ দিলাম, ডেটা টাইপ, তারপরে হচ্ছে আমি দিব কি একটা ভ্যারিয়েবলের নাম, তাই না? একটা নাম লিখবো, ধরো সাপোজ নেম, না সরি নাম্বার, নাম্বার, হ্যাঁ নাম্বার দিলাম। এবার আমি ইকুয়াল একটা সাইন দিব, তারপরে হচ্ছে আমি কি দিব ভাইয়া, তারপর মনে করো ভ্যালু, ধরো আমি 10 ইনসার্ট করব, মানে তার মানে এখানে বুঝাচ্ছে কি আমার এই 10 আমার কার মধ্যে স্টোর হচ্ছে, নাম্বারের মধ্যে আমার স্টোর হচ্ছে। এটা কিন্তু মাথায় রাখো, এইটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এইটা যেটা দেখছো এই যে ডাবল ইকুয়াল, এইটা হচ্ছে আমার এক্স্যাক্ট মানে ইকুয়াল অপারেটর, এইটা হচ্ছে আমার ইকুয়াল অপারেটর, মানে 10 আর 10 সমান। হ্যাঁ, আর এইটা মানে হচ্ছে এই যে এইটা মানে হচ্ছে এক্সে 10 আমি ইনসার্ট করতেছি, বুঝছো? এইগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, যেহেতু আমরা শিখলাম যে ভাই একটা স্ট্রাকচার, আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা ভ্যারিয়েবলের নাম ক্রিয়েট করতে হয়। এবার ভাইয়া আমাদের কি ছিল, ভ্যারিয়েবলের রুলস ছিল। রুলসগুলো কি কি? ভ্যারিয়েবলের নাম লেখার ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবলের নামে এক নাম্বার রুলস আমাদের, সেটা হচ্ছে আমরা নামের শুরুতে কখন আমরা 0 থেকে 9 পর্যন্ত কোনো ডিজিট আমরা ইউজ করতে পারবো না, সোজা বাংলা কথা। হ্যাঁ, ডিজিট ইউজ করা যাবে না, নট ইউজ, হ্যাঁ ইউজ করা যাবে না। এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইয়া আমি ক্যাপিটাল লেটারের এ থেকে জেড, দেন স্মল লেটারের এ থেকে জেড, হ্যাঁ পাশাপাশি আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন আমি আমার ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। যখন আমি একটা নাম ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমি কিন্তু ইউজ করতে পারবো এই 4টা জিনিস। তাছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার মানে স্পেশাল কোনো কিছু কিন্তু অ্যালাউ না। ধরো সাপোজ তোমার যে স্টার, মাইনাস, এগুলা কিন্তু কোনো কিছু, ধরো প্লাস, এগুলা কিন্তু ইকুয়াল, প্লাস, এগুলো কিন্তু আমার কোনোটাই কিন্তু মানে আমার কি বলে ভ্যারিয়েবলের নামের ক্রিয়েটের ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ইউজ হবে না, মাথায় রেখো। আচ্ছা, এর পরবর্তীতে এটা যেহেতু ক্রস এক্স দিয়ে দিই। আচ্ছা, এর পরবর্তী যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের নাম কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ, এখন ভাইয়া কেস সেন্সিটিভ মানে কি? ধরো আমি একটা নাম লিখলাম, একটা নাম, সেটা হচ্ছে এইভাবে নেম, ভ্যারিয়েবলের নাম, আবার আরেকটা ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম। দুইটা কিন্তু ভাইয়া আলাদা আলাদা ভ্যারিয়েবল। কেউ আবার মনে করো না যে সেম, একই তো, মানে তো সেম, মানে নেম তো নেমই, কিন্তু এখানে একটাতে আছে আপার কেস, একটাতে আছে লোয়ার কেস, ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখো।
সো এইটা হচ্ছে আমাদের আরেকটা টপিক ছিল। দেন আরেকটা জিনিস সেটা আমরা একদম শুরুর দিকে আমরা পড়ছিলাম, সেটা ভাইয়া কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ওটার নাম কি জানি, কিওয়ার্ড। কিওয়ার্ড কিওয়ার্ড কখনো আমার ভ্যারিয়েবলের নামে আমি ইউজ করতে পারবো না, সেটা আমি শুরুতে বলছিলাম। ঠিক আছে, মানে এখানে ধরো যে নাম্বার আছে, আমি ধরো এখানে কখনো আমি ইন্ট ইউজ করতে পারবো না, কখনো স্ট্রিং ইউজ করতে পারবো না, সেটা আমার ইনভ্যালিড। তো এই জিনিসটাই তোমার দেখো এখানে সুন্দর মতো তারা দেওয়া আছে, এই যে দেখো এখানে সুন্দর মতো তোমার এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটাও এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এইবার আসো আমাদের ভ্যারিয়েবলের নামেও তোমাদের হয়তো তানভীর স্যারের পড়াইতে পারে এই জিনিসটা, এটা হয়তো পরীক্ষাও দিতে পারে যে ভ্যারিয়েবলের নামের কিছু মানে কি বলে মানে স্টাইল আছে। একটা হচ্ছে স্টাইলগুলো হচ্ছে, একটা হচ্ছে ক্যামেল কেস, একটা হচ্ছে তোমার প্যাসকেল কেস, একটা হচ্ছে স্নেক কেস, এই যে এখানে গেলে দেখতে পারবা। আরেকটা আছে আপার কেস। এই যে কেস, কয় রকমের কেস আছে। এটা হচ্ছে তোমার কোডে মানে রিডেবিলিটি বাড়ায়। রিডেবিলিটি মানে কি ভাই, ওই যে আমরা পড়ছিলাম কমেন্ট দেখলেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে এটা কিসের জন্য ইউজ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আমার কোডে যে এরকম সুন্দর মতো যদি আমি এই এক একটা ওয়েতে যদি আমি মানে আমার ভ্যারিয়েবল নামগুলো ডিক্লেয়ার করি, তখন কিন্তু আমার বুঝতে কিন্তু ইজিলি সুবিধা হবে। ধরো আমরা ম্যাক্সিমাম সিপিতে আমরা মনে করো জাস্ট শর্টকাট, যত শর্টকাট মারা যায় আমরা ইউজ করব। হ্যাঁ ইউজ করবো, ধরো এ বি এক্স ওয়াই জেড এম এন ও পি এরকম। কিন্তু আমরা যখন ডেভেলপমেন্ট জগতে যাব, ইন্ডাস্ট্রিতে মানে একটা কোম্পানিতে যখন জয়েন করব, তখন কিন্তু আমাদের কিন্তু ভাইয়া এরকমভাবে পুরো ফুল নেম লিখতে হবে, যে নাম্বার, নেম, তারপর হচ্ছে ইয়োর্স নেম, এরকমভাবে কিন্তু আমার কিন্তু একটা ভ্যারিয়েবলের নাম কিন্তু লিখতে হবে। সো ওইটারই ধরো কিছু মানে ডিফারেন্ট ওয়েতে তোমার এখানে দেওয়া আছে, এগুলো চাইলেও তোমরা দেখতে পারো, আর না চাইলেও সমস্যা নেই। আচ্ছা, এইবার আসো আমরা একটু কোডে ফিরে যাই, যেহেতু আমরা মোটামুটি ভাইয়া শিখছি। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কোথায় আমাদের টপিকটা, এই যে সিনট্যাক্স শিখছি, ডেটা টাইপ শিখলাম, ভ্যারিয়েবল শিখলাম, এই তিনটা জিনিস আমরা শিখছি। দেখো আমি কিন্তু অপারেটর বন্ধ কিন্তু আমি মনে হয় না যে আমি আজকে যাইতে পারবো। যদি তোমরা সময় দাও তাইলে হয়তো যাওয়া যেতে পারে, আবার নাও যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমার এতগুলা জিনিস বুঝে তারপর আমার কিন্তু আমার অপারেটর আসতে পারে। অপারেটরেও কিন্তু অনেকগুলা পার্ট আছে। তো আমি চেষ্টা করব আজকে যেন যতটুকু পারা যায় শেষ করার। আচ্ছা, এবার আসো আমরা ভাইয়া কোডে একটু আসি। হ্যাঁ, এতক্ষণ তো আমরা তো অনেক কিছুই করলাম, এবার আমরা একটু কোডে আসি। তাহলে আমরা কি করবো ভাইয়া, আমরা একটা ভ্যারিয়েবল আগে আমরা ডিক্লেয়ার করব। এই যে এই হেডার ফাইলটা আমি ডিলিট করে দিই, আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা bit/std.h এটা ইউজ করব। ইন্টিজার টাইপের, তারপর হচ্ছে আমি একটা নাম্বার একটা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করলাম। তারপরে হচ্ছে আমি কি দিব, অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে হচ্ছে আমি কি দিব, একটা ভ্যালু ইনসার্ট করলাম 10। তারপর আমি কি দিলাম, সি আউট। এবার আমি যে এই যে একটা ভ্যারিয়েবলের ভ্যালু যে ইনসার্ট করছি মানে অ্যাসাইন করছি, এই ভ্যালুটাকে আমি কিভাবে আউটপুটে শো করব, সেটার জন্য আমি জাস্ট নর্মালি আমরা কি শিখছিলাম সবার শুরুতে, সি আউটের কাজ কি ভাইয়া, কোনো কিছুতে আউটপুট দেওয়ার জন্য নাম্বার দিলাম, দেন শেষ। এবার আমি জাস্ট সুন্দর মতো আমি ধরো একটু রান করি, দেখো আমার কিন্তু সুন্দর মতো কিন্তু 10 আউটপুট চলে আসছে। ঠিক আছে, সো একইভাবে এখন যদি আমরা একটু দেখি, ধর আমি আলাদা যেসব ডেটা টাইপগুলো আমি পড়ছিলাম সেগুলো যদি শিখি, তাহলে কিন্তু আমরা কিন্তু ওগুলো কিন্তু একটা একটা করে ইমপ্লিমেন্ট কিন্তু করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করারও কিছু ক্যাটাগরি আছে। যেরকম ধরো আমি এক লাইনে যেটা করছি এটাকে বলা হয় ইনলাইন ডিক্লারেশন। হ্যাঁ, বা ইনলাইন ডিক্লেয়ার বা সিঙ্গেল লাইন ডিক্লেয়ার বলা হয় একসাথে, মানে ইনলাইনই বলা হয় বেশি। মানে তুমি একই লাইনে ভ্যারিয়েবলটার ডিক্লেয়ার করলা, পাশাপাশি ওখানে ভ্যালুও তুমি ইনসার্ট করে দিলা। আর আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, আগে আমরা ভ্যারিয়েবলের নেমটা ডিক্লেয়ার করলাম, তারপরে হচ্ছে আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা ইনসার্ট করলাম। ঠিক আছে, সেম একই আসবে। দেখো আমার কিন্তু একই আসছে, 10ই আসছে। সো এই দুইটা ওয়েতে আমার হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু মানে ডিক্লেয়ার করা যায় বা ইনসার্ট করা যায়। আচ্ছা, এবার আসো আমরা একটু মোটামুটি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধরো আমি এখানে নাম্বার লিখলাম। হ্যাঁ, আমি নাম্বার লিখে এখানে অ্যাসাইন 10 দিলাম। এইবার আমি এখানে লিখবো হচ্ছে ধরো তোমার নাম্বার ইজিক্যালস
বারবার ইজিকলস টু বলতেছি, অ্যাসাইন হচ্ছে তোমার কি দিব, অ্যাসাইন দিব হচ্ছে ধরো 100। এখন বলো তো ভাইয়া আউটপুট কত আসতে পারে? আউটপুট আসবে কিন্তু আমাদের হচ্ছে 100, কারণ আমরা ওই ভ্যারিয়েবলটার ভ্যালুকে আমরা আপডেট করে ফেলছি। ঠিক আছে, ওই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে কিন্তু আমরা কি করছি, আপডেট করছি। দেখো আমি যদি এবার রান দিই তাহলে কি হবে, আমার কিন্তু 100 চলে আসছে। সো জিনিসটা বুঝতে পারছো সুন্দর মতো, যে আমরা ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমরা স্টেপ বাই স্টেপ এরকম করলে আমরা আরও কয়েকবার আমরা ভ্যালুকে ধরো আপডেট করতে পারবো। মানে একদম লেটেস্ট আমি যে আপডেটটা করছি সেটাই আমার এক্স্যাক্ট আউটপুট আসবে। আবার ধরো আমি চাচ্ছি যে না আমি এখানে আউটপুটটা দিতে, তাহলে আমি ধরো এখানে একটা নাম্বার দিয়ে আমি এন্ডেল মেরে দিব, মানে লাইনটাকে ব্রেক করে দিব। এবার আমি রান করি, দেখো ফার্স্টে আমার কিন্তু এই জায়গা পর্যন্ত কিন্তু আমার 100 ঠিক আছে, তারপরে আপডেট হয়ে তারপরে কিন্তু আমার আউটপুট কত আসছে, নাম্বার। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আচ্ছা, তো এই কোড কি দিয়ে দেওয়া লাগবে তোমাদেরকে? হ্যালো? না মনে হয়। আচ্ছা, যদি লাগে আমাকে বললো তাহলে আমি কোড দিয়ে দিব না তোমাদেরকে, যে কোড লাগে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা তো বুঝলাম। এবার তাহলে আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা তাহলে আমাদের বাকি যেসব ডেটা টাইপগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। ধরো আমরা ইন্টের পরে আমরা 4 এটা সি দিয়ে, বা ধরো আমি জিপিএ দেন আমি অ্যাসাইন দেন মনে করো এ। দেন এবার ধরো আমি হচ্ছে তোমার এখানে কি দিতে পারি, আমাদের আর কি কি শিখছিলাম, ধরো বেসিক যেগুলো আছে, মানে ওই যে লং লং এগুলো না, জাস্ট বেসিকগুলো আমি একটু দেখি। বেসিকগুলো হচ্ছে তোমার ধরো ক্যারেক্টার, দেন হচ্ছে ফ্লোট, দেন এটা হচ্ছে পয়েন্ট হিসেবে দিতে পারি, পয়েন্ট, দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে 3.131416। আচ্ছা, এবার হচ্ছে আমার আরেকটা কি বাকি আছে, স্ট্রিং এ দিলাম হচ্ছে নেম। হ্যাঁ, তো এবার আমি দিব কি, ধরো সাপোজ দিলাম হচ্ছে বিউ প্রোগ্রামার্স, ঠিক আছে। হ্যাঁ, বিউ প্রোগ্রামার্স। দেন আমার একটা বাকি আছে, সেটা হচ্ছে বুলিয়ান, সেটা হচ্ছে টিএফ, ট্রু বা ফলস, সেটাকে আমি নাম দিলাম এইভাবে, ভ্যারিয়েবলের নাম সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে ট্রু, মানে ট্রু করে দিলাম ওরে। হ্যাঁ, এবার আমরা এক একটা আউটপুট দিব, সেটা হচ্ছে কি, ধরো আমার যেহেতু এখানে অলরেডি করা আছে একটা, তার পরবর্তীতে এন্ডেল দিলাম, তার পরবর্তীতে হচ্ছে আমার জিপিএ। আচ্ছা, এর পরবর্তীতে এরপরে কি জানি ছিল, এরপর হচ্ছে পয়েন্ট এন্ডেল, তারপরে হচ্ছে আমার এখানে নেম এন্ডেল, তারপর হচ্ছে আমার টিএফ এন্ডেল। যেহেতু আমার লাস্টের লাইনে শেষ, তো আমার আর এন্ডেল দরকার নেই, ঠিক আছে। এবার যদি আমি ভাইয়া রান করি, দেখো আমাদের কিন্তু সুন্দর মতো কিন্তু চলে আসছে 10 এ, তারপর 3.1416 বিউ প্রোগ্রামার। দেখো ট্রু দিছি বিধায় কিন্তু আমার 1 আসছে। আমি যদি এখানে ফলস দিতাম, দেখো আমি যদি একটু ফলস দিয়ে ট্রাই করি, দেখো আমার কিন্তু এখানে কি আসছে, 0 চলে আসছে। ক্লিয়ার জিনিসটা? আই হোপ তোমরা সবাই ক্লিয়ার। এখন আমরা চাইলে এখানে একটু মডিফাই করতে পারি না ভাইয়া? জিনিসটা কি, জিনিসটা আমরা মডিফাই করে, ধরো আমরা এখানে একটু হালকা পাতলা কিছু চেঞ্জ করে আমরা করতে পারি কি, ধরো এখানে দিলাম হচ্ছে আমাদের যেহেতু নাম্বার, হ্যাঁ আমি এখানে দিতে পারি yours নাম্বার, দেন হচ্ছে এইভাবে দিলাম, একটা স্পেস দিলাম, তারপরে হচ্ছে আমি আবার একইভাবে ধরো এখানে দিলাম হচ্ছে your GPA, হ্যাঁ তারপরে হচ্ছে দিলাম হচ্ছে, আচ্ছা এভাবে করে তোমরা করে নিও, আমি আর না দেখাইলাম, একই জিনিস আসবে। এই যে দেখো রান করি, এবার দেখো আমার কিন্তু একটু বুঝতে একটু সুবিধা। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সে জিপিএ পর স্পেস দেন এটা, হ্যাঁ দেখো এবার কিন্তু আমার দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে না, যে ইয়োর নাম্বার 10 ইয়োর জিপিএ এ, এভাবে। সো একইভাবে আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা ডেকোরেশন করলাম, হ্যাঁ জাস্ট ডেকোরেশন করলাম। সো এইটা আমাদের মোটামুটি সিপিতে তেমন একটা, আমি যতটুকু দেখছি প্রবলেম সলভিং এই জায়গাটা তোমার তেমন একটা লাগে না, মাঝে মধ্যে লাগে, মাঝে মধ্যে আবার অনেক জায়গায় লাগে না, ম্যাক্সিমাম টাইমে লাগে না।
সো যদি আমার বলে এইভাবে ডেকোরেশন করতে, মানে আমার কোশ্চেন পড়ে আমি বুঝতে পারি যে না আমার এখানে এইভাবে লাগবে, তখন আমার ওইভাবে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের এতটুকু তো আমরা শিখলাম। এবার আমরা দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমার দুইটা কিওয়ার্ড শিখবো। সেটা হচ্ছে আমার কনস্ট, আরেকটা হচ্ছে অটো। আমরা নর্মালি যে এই যে কাজটা করছি, এখানে কি আমরা এক একটা ভ্যারিয়েবলে এক একটা স্পেসিফিক ডেটা টাইপ আমরা মানে বলে দিছি যে এটা কোন ডেটা টাইপের জন্য কি কাজ করবে, তাই না? তো এখন এখন মনে করো আমরা যদি চাই, তাইলে আমরা কি করতে পারি, আমরা একটা আলাদা একটা ডেটা টাইপ আমরা ইউজ করতে পারি, মানে কিওয়ার্ড ইউজ করতে পারি। সেটা কি? অটো। অটো দিয়ে আমরা কি করবো ভাইয়া? অটো দিয়ে আমরা হচ্ছে ধরো এখানে নাম দিলাম যে ধরো এটি, এটি দিলাম। এটি দিয়ে দেন মনে করো আমি এখানে অ্যাসাইন করলাম ধরো সাপোজ 100। এখন আমি ধরো এটাকে আউটপুট দিব এন্ডেল, দেন মনে করো আমি আউটপুট দিব হচ্ছে এ টি। হ্যাঁ, এখন ধরো ভাই আমি যদি এটাকে রান করি, তাহলে আমার কি আসতেছে দেখো, আমার কিন্তু 100 মানে 1000 আসতেছে, এই জায়গায় আসছে। এখন যদি আমি ধরো এখানে একটা স্ট্রিং বানাই, ধরো হ্যালো, তাইলে এখানে জিনিসটা কি হচ্ছে, তুমি একটা জিনিস দেখো, আমার কিন্তু একটা ডেটা টাইপ, মানে একটা ডেটা টাইপ আমার ইউজ করাতে আমার কিন্তু মাল্টিপল ডেটা টাইপের কিন্তু কাজ করতেছে। সরি, একটা কিওয়ার্ড ইউজ করাতে আমার মাল্টিপল ডেটা টাইপের মতো কিন্তু কাজ করতেছে। মানে ও কিসের মতো কাজ করতেছে, ওর ভ্যালুগুলো ও নিজে নিজে ডিটেক্ট করতেছে যে এটা কোন টাইপের, তারপরে হচ্ছে ও সেই অনুযায়ী আমাকে কিন্তু রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো মানে প্রবলেম কিন্তু আমার কিন্তু হচ্ছে না। ঠিক আছে? তো এর পরবর্তীতে এটা এটা তোমরা বুঝছো যে অটো অ্যাকচুয়ালি কাজটা করে কিভাবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি যে এগুলো যে দেখাইছেন, আমি তো এগুলা বাদ দিয়ে আমি অটো ইউজ করতে পারি। অটোটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি যখন আমরা এসটিএল পড়বো, এই যে এসটিএল পড়বো না, এসটিএল এ তোমার ইটারেটর মানে লুপের কয়েকটা ভ্যারিয়েশন আছে, মানে ওইটাকে বলা হয় ইটারেটর লুপ। ওই ইটারেটর লুপে তখন হচ্ছে তোমার অটো এই কিওয়ার্ডটা আমাদের ইউজ করতে হয়। সো এটা কেন ইউজ করতে হয়, কি জন্য, ওগুলো সব আমরা ওইখানে গিয়ে আমরা দেখতে পারবো। আপাতত আমাদের জানার দরকার নাই আমি মনে করি। সো জাস্ট মাথায় রাখো যে এই একটা ডেটা টাইপ দিয়ে তুমি যে কোনো ডেটা টাইপ অ্যাক্সেস করাতে পারবা। ঠিক আছে? এখন মনে করো আমি ধরো এখানে 2.12 দিলাম, এটাও কিন্তু আমার কিন্তু সেম একইভাবে কিন্তু আমার কিন্তু কাজ করতেছে। দেখছো? কাজ করতেছে, কোনো কিন্তু নাই। এখন এই জায়গায় কেন আমরা ইন্ট ইউজ করলাম, এখানে কেন অটো ইউজ করলাম? আমরা তো সব জায়গায় অটো ইউজ করতে পারি। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে তোমার মানে তুমি ধরো যে ডেটা টাইপটা নিয়ে কাজ করতেছো, হ্যাঁ তুমি তো এক্স্যাক্ট ডেটা টাইপ নিয়ে কাজ করতেছো, কিন্তু অনেক টাইমে হয় কি, তোমার মনে করো তুমি যে ডেটা টাইপটা নিয়ে কাজ করতেছো, এখন তোমাকে এটার অনেক ম্যাক্সিমাম একটা টার্ম নিতে বলে, মানে রেঞ্জের। সো তখন মনে করো তোমার এই অটোটা গিয়ে হয় কি ঝামেলা করে। বুঝতে পারছো? সো সেই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক মানে কনস্ট্যান্ট মানে একটা ডেটা টাইপ নিয়ে আমার কাজ করাটা মানে উত্তম না, মানে ফরজ, আমার ওটা নিয়ে করতেই হবে। অটোটা হচ্ছে আমার যখন আমি সামনে যখন ওই ইটারেটার লুপ ইউজ করব, তখন আমার দরকার। তাছাড়া আমার অটো মোটামুটি আমাদের আপাতত কোনো দরকার নাই। আচ্ছা, অটো আমরা দেখলাম। এরপরে আসো ভাইয়া আমরা কনস্ট দেখব। কনস্ট কনস্ট হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার কাজ কি, ধরো আমি চাচ্ছি একটা ভ্যালুকে ধরো ইন্ট ধরো পাই পিআই। এখন আমি চাচ্ছি এটাকে ধরো তোমার ফিক্স করতে, মানে আমি চাচ্ছি এই ভ্যালুটাকে আমি কখনো আপডেট করতে পারবো না। 3.1416 আমি চাচ্ছি যে এই ভ্যালুটাকে আমি কখনো আপডেট করতে পারবো না, কিন্তু আমি এখানে যদি পাই দিয়ে যদি আবার ধরো আমি 3 আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা ইন্টিজার না, এটা ফ্লোট হবে। 3 এরকম দিলাম। হ্যাঁ, এটাকে আমি আপডেট করলাম। এখন ধরো আমি এখানে যদি সি আউটে যদি পাই দেই, এবার দেখো আমার আউটপুটটা কি আসে। আমার আউটপুট আসতেছে কিন্তু 3.11। তাহলে কি আমার কি ভ্যালু কিন্তু আপডেট হয়েছে, কিন্তু আমার কথা ছিল কি যে আমার এটাকে ফিক্স বানাইতেই হবে, মানে এটা আমার কখনো চেঞ্জ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে ফ্লোটে আমার ডেটা টাইপের আগে আমি একটা কনস্ট নামে একটা কিওয়ার্ড যদি অ্যাড করি, তাহলে দেখো আমি কিন্তু এখানে কিন্তু রেড মার্ক চলে আসছে।
রেড মার্ক আসার কারণ কি ভাইয়া, এটা হচ্ছে এই ভ্যালুটা আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে এই ভ্যালুকে আমি কখনো চেঞ্জ করতে বা আপডেট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন রানও দেই, দেখো আমার কিন্তু এরর আসছে, দেখছো আমার কিন্তু এখানে কিন্তু এরর চলে আসছে। তাই আমি মনে করি এবার এটাকে কেটে দিই, এইবার মনে করো রান দিই, দেখো আমার কিন্তু সুন্দর মতো কিন্তু ওই ভ্যালুটাই কিন্তু আমার কিন্তু চলে আসছে, যেটা আমার ফার্স্ট টাইমে লিখছিলাম। তো এতটুকু তোমরা বুঝছো সবাই? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা সবাই বুঝছো? খালি তো মনে করো তুমি একা রেসপন্স করতেছো জিহাদ, বাকিরা তো কেউই করতেছে না। আমি তো বুঝবো কেমনে যে বাকিরা আছে নাই, নাকি অন করে চলে গেছে? অন করে চলে গেছে। অন করে চলে গেলে তো এটা তো ওদের লস, আমার তো লস না, বুঝছো? আচ্ছা যাই হোক, যে যে আছে করো, সমস্যা নাই। আর বুঝলে বুঝতেছো, সমস্যা নাই, কিন্তু জানাই অ্যাটলিস্ট রেসপন্স করো। আচ্ছা এই কোড কি দিয়ে দেওয়া লাগবে এটা? আচ্ছা দিয়ে দিন এটা। তাহলে দাঁড়াও এখন দিয়ে দিই। আমাদের ডিসকর্ড এই কোড সেকশন করে, কোড সেকশনে বেসিক ক্লাস 1 3, ঠিক আছে? এই যে দিয়ে দিচ্ছি, এই যে কোড সেকশনে গেলে তুমি এটা পেয়ে যাবা, এই কোডটা। আচ্ছা এর পরবর্তীতে আসো, তোমাদের আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। আচ্ছা কেউ কি কিছু লিখছো? হ্যাঁ বুঝছি ভাইয়া। হ্যাঁ বুঝছো না, এবার দাঁড়াও তোমার একটা টাস্ক দিব। আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা বুঝছি, এতটুকু আমরা বাদ দিয়ে দিই। এইবার আসো আমরা স্কেপ সিকোয়েন্স আমরা পড়বো, দেখি আমাদের টপিকে আমাদের কি কি আসে। আচ্ছা এরপর অটো কনস্ট, আচ্ছা সাইজ অফ পাওয়ার, এগুলা সাইজ অফ পাওয়ার। আচ্ছা তার আগে আমরা একটু স্কেপ সিকোয়েন্সটা আমরা একটু পড়ি, হ্যাঁ এটা একটু আমাদের একটু দেখতে হবে এটার কাজটা আসলে কি। এই স্কেপ সিকোয়েন্স এইটা হচ্ছে মূলত ওই যে তোমরা সি পড়ো না, তোমাদের কিন্তু এন্ড লাইন দিতে গেলে কি দেওয়া লাগে, ব্যাকস্ল্যাশ এন দেওয়া লাগে, তাই না? তো এরকমই কিছু মনে করো সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে তোমার ব্যাকস্ল্যাশ টি, সেটা দিলে একটা ট্যাব, মানে আমি একটা ট্যাব নিলে যতটুকু জায়গা হয় না, এই যে ধরো আমি ধরো সেটা ওয়ার্ড লিখলাম, এটার মাঝখানে যদি একটা ট্যাব দিই, এই যে একটা জায়গা নেয় না, আমি ধরো আউটপুটেও যদি সেম, আমি যদি একটা ওই যে ধরো এভাবে আমি একটা দেখাই, ধরো হ্যালো, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ টি, তারপর হচ্ছে প্রোগ্রামার, প্রোগ্রামার, এটা যদি রান দিই তাহলে দেখছো এই যে আমার কিন্তু মাঝখানে একটা ট্যাবের জায়গা নিচ্ছে, হ্যাঁ। এখন আমি যদি এখানে এন দেই, তাহলে কিন্তু আমার কিন্তু এই যে এভাবে কিন্তু এন্ড লাইনের কাজ করতেছে। সো এরকম কয়েকটা জিনিস আছে, যেরকম আমি ধরো ব্যাকস্ল্যাশ, মানে এই ব্যাকস্ল্যাশটাই যদি আমি যদি কাজে লাগাইতে চাই, এখানে যদি আমি যদি ইউজ করতে চাই, মানে আমার কোডের মধ্যে আমার এখানে আউটপুটে আসবে ব্যাকস্ল্যাশ, তখন আমি ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করব। এই যে ডাবল ব্যাকস্ল্যাশ দেখছো এবার কিন্তু আসছে। এবার ধরো ভাইয়া জি ভাইয়া। হচ্ছে ব্যাকস্ল্যাশ এন আর হচ্ছে এন এর কাজ কি তাহলে সেম হলো? হ্যাঁ সেম, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে কি এন্ডেলের টাইম কমপ্লেক্সিটিটা একটু ফাস্ট, আর এন সরি হ্যাঁ ব্যাকস্ল্যাশ এন এর টাইম কমপ্লেক্সিটিটা একটু ফাস্ট, আর এন্ডেলের টাইম কমপ্লেক্সিটিটা একটু স্লো। সেই ক্ষেত্রে তোমরা যদি মানে ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করো, সেটা আমি মনে করি তোমাদের জন্য ভালো। আর যদি মনে করো যে না মানে আমি এন্ডেল ইউজ করবো, কোনো সমস্যা নেই, আপাতত বেসিকে কোনো সমস্যা নেই, ওটা যখন ও মানে তুমি মানে ইন্টারমিডিয়েট অনেক হাই লেভেলে চলে যাবা, তখন তোমার টাইম কমপ্লেক্সিটিতে তোমার লাগে, যখন অ্যালগোরিদম পড়বা তখন হয়তো তোমার ওটা লাগে, কিন্তু এখন থেকে অভ্যাস থাকলে ওটা ভালো, মানে ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে? আচ্ছা আর আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন যখন তুমি ধরো এখানে ধরো আমার একসাথে আছে, হ্যাঁ আমি ধরো এখানে একটা লাইন ব্রেক দিব, তখন কিন্তু আমার এটা কি করতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে কিন্তু আমার ব্যাকস্ল্যাশ এনটা লিখতে হবে, ঠিক আছে? এই যে যেমন তোমরা সি তে লেখো, সি তে কি সিঙ্গেল কোটেশন নাকি ডাবল কোটেশন দেওয়া লাগে? ডাবল কোটেশন। আচ্ছা ডাবল, এখানে সিঙ্গেল কোটেশন দিলেই তোমার কাজ হয়ে যাবে, যে সিঙ্গেল কোটেশন দিলেও হয়, ঠিক আছে? তো সিঙ্গেল কোটেশন দিয়েই তুমি এখানে মানে সি প্লাস প্লাস সিঙ্গেল কোটেশন দিয়ে ইউজ করে, আমি যতটুকু মানে আমি যখন ইউজ করছি আমি সিঙ্গেল কোটেশনে ইউজ করি ম্যাক্সিমাম টাইমে। আচ্ছা
তো এইটা হচ্ছে তোমার মোটামুটি কিছু স্কেপ সিকোয়েন্স ছিল, এগুলো চাইলে তোমরা এই যে যেমন ডাবল এই যে কোটেশন, এটা যদি আমি ইউজ করি তখন আমার এই ব্যাকস্ল্যাশ দেওয়া কোটেশন দেওয়া লাগবে, সিঙ্গেল কোটেশন এগুলা। আর এই যে যে এগুলা আর থেকে ও পর্যন্ত এগুলো আপাতত কোনো দরকার নাই, এগুলা পুরাই বাদ, এগুলো জাস্ট ফর্মালিটির কারণে এখানে রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী টপিক আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে এই অটো কনস্ট, এটাও আমরা দেখলাম, স্কেপ সিকোয়েন্স এটাও দেখলাম। এরপর হচ্ছে সাইজ অফ পাওয়ার এবিএস রুট, এটা তো পুরাই একটা ভালো একটা জিনিস। এখন এই জিনিসটা আমাদের শিখতে হবে। আচ্ছা, এই জিনিসটার আগে আমরা একটু এই যে এটা একটু শিখি ইনপুটটা, হ্যাঁ, তাহলে আমাদের কাছে সুবিধা হবে। আমি একটু টিক দিয়ে রাখি ইনপুট, তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। আচ্ছা, আমি কিন্তু এই ইনপুটটা করায় কিন্তু তোমাদের কিন্তু কয়েকটা কিন্তু টাস্ক দিব, এটা কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, বুঝবে এখনই ইনস্ট্যান্ট আমার করে দিতে হবে। আবার এখন দেখবো সবগুলো হাওয়ায় গেছো, আসো কজন দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 জন, 10 জনের ভিতরে যদি কেউ যদি গেছো খবর আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইনপুট শিখবো, আমরা আউটপুট ভাইয়া শিখলাম যে আউটপুট কিভাবে দেয় সি আউট দিয়ে, দেন আমরা ডেটা টাইপ কি শিখলাম, ভ্যারিয়েবল কি শিখলাম, স্কেপ সিকোয়েন্স কি শিখলাম, আর এদিকে হচ্ছে আমরা মোটামুটি এগুলোই তো শিখছি তাই না, হ্যাঁ এগুলো আমাদের শিখা হয়েছে। আচ্ছা, ওই যে দুইটা কিওয়ার্ড শিখছি, একটা অটো একটা কনস্ট, এগুলো শিখছি। এবার আসলে আমরা ইনপুট নিব কেমনে, ধরো আমি একটা ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করব নাম্বার, নাম্বার নামে। এখন আমি এটাকে ইনপুট নিব, ভাইয়া আমি কি বলছিলাম, ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, সি ইন রাইট শিফট, সরি লেফট শিফট, না রাইট শিফট, সরি এটাকে রাইট শিফট বলা হয়, আমি ভুল করছি, এটা এটা হচ্ছে রাইট শিফট আর এটা হচ্ছে লেফট শিফট, এটা লেফট শিফট। আচ্ছা, রাইট শিফট দিয়ে তারপর হচ্ছে আমার কি করতে হবে, আমার ওই ভ্যারিয়েবলের নামটাকে আমার কল করতে হবে, কল করে দেন হচ্ছে আমি ধরো চাচ্ছি হচ্ছে সি আউট মানে আউটপুট করতে, তখন আমি জাস্ট ওকে কল করে দিলাম। আমি এই লাইনটাকে কমেন্ট করে রাখি, আমার দরকার নাই। দেন আমি ধরো এই ইনপুট ফাইল আমি ধরো একটা ভ্যালু দিলাম, ধরো 120, বা ধরো আমি ব্যাচ 74ই দিলাম, 73, সরি 73 দিয়ে এবার আমি রান করি, তাহলে দেখো আমার আউটপুট কি আসতেছে, 73 কিন্তু চলে আসতেছে। সো একইভাবে আমি ধরো এখানে যদি আমি স্ট্রিং নিয়ে করি, স্ট্রিং এটার নাম দিলাম হচ্ছে নেম, বাকিগুলো আমার একটু চেঞ্জ করতে হবে, এটাও দিতে হবে নেম, তারপরেরটা হচ্ছে আমার চেঞ্জ করে আচ্ছা এটা দিতে হবে আমার নেম, হ্যাঁ নেম। এবার ধরো আমি একটা নাম দিব, হ্যাঁ ধরো সাপোজ আমি কার নাম দিব, ধরো বাংলাদেশ দিলাম। এবার ধরো আমি এটা রান করলাম, রান করলে আমার কি আসতেছে ভাইয়া, বাংলাদেশটা কিন্তু সুন্দর মতো ইনপুটও নিচ্ছে আউটপুটও নিচ্ছে। কিন্তু যদি আমি এখানে একটা স্পেস দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি লিখি, তাহলে কি হবে ভাইয়া, আমার আউটপুটে শুধু বাংলাদেশ আসবে, বাংলাদেশ ইউনিভার্সিটি জিনিসটা আসবে না। কারণ কি, কারণ হচ্ছে এই যে আমার ইনপুট যে কিওয়ার্ডটা আছে ওর রেঞ্জই হচ্ছে, কখনো যদি ও দেখে মানে কোনো একটা ক্যারেক্টারের পরে স্পেস আছে সেটা আর ও নেয় না, মানে তারপর থেকে আর ও নেয় না, তার আগে ও ক্লোজ করে দেয়, বুঝতে পারছো। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা গেট লাইন একটা ফাংশন ইউজ করতে পারি। গেট লাইন আমরা ফাংশন কি পড়ছিলাম, মানে যেখানে আমরা অলরেডি বিল্ডিং কিছু কাজ আমার করে দেওয়া আছে, জাস্ট আমি কমান্ড দিব আর ও কাজ করবে। সেই গেট লাইনের কাজটা কি, ও গেট লাইন পুরো লাইনটাকে ও ক্যাপচার করে, ঠিক আছে। এখন ও কি ক্যাপচার করবে, আমি যেটাকে ইনপুট দিচ্ছি সি ইন, হ্যাঁ সি ইনের কাজ করবো মানে ইনপুটের কাজ করবো, কমা তারপরে হচ্ছে আমার ভ্যারিয়েবলের নামটা দিতে হবে নেম, হ্যাঁ ভ্যারিয়েবলের নেম। তা আমি ধরো ফার্স্টের লাইনটা আমি ধরো এখানে কমেন্ট করে দিই, এবার আমি এটাকে নিই। এইবার দেখো আমি যদি রান করি, তাহলে দেখো ভাই আমার সুন্দর মতো কিন্তু পুরা বাংলাদেশ ইউনিভার্সিটি এটা কিন্তু আমার কিন্তু আউটপুটে কিন্তু চলে আসতেছে। ক্লিয়ার তোমরা সবাই, আই হোপ ক্লিয়ার, এখানে কোনো কিছু না বুঝার এমন কিছুই নাই আমি মনে করি। আচ্ছা, যদি না বুঝো তাহলে আবার আমাকে কোশ্চেন করতে পারো, আমি বলে দেবো। আমি কিন্তু বারবার বলতেছি কোনো কিছু না বুঝলে, একটা জিনিস না বুঝলে 10 বার কেন 20 বার কোশ্চেন করো, আমার সমস্যা নাই, আমি বুঝাইতে পারবো, কিন্তু ভাইয়া নিজেরা না বুঝিয়া বসে থাকো না। আচ্ছা, যেহেতু এতটুকু শেষ, এইবার হচ্ছে তোমাদের টাস্ক, আমি এটা রিমুভ করে দিই। আমরা ইনপুটও দেখলাম, আসসালামু আলাইকুম। ফাইনালি বাসায় আসছে আপনার ক্লাস শেষের পরে। ওয়ালাইকুম আসসালাম।
না, ক্লাস এখনো চলতেছে, শেষ হয়নি। ক্লাস যাক আলহামদুলিল্লাহ পাবো। এখনো চলতেছে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা আসলে টাস্ক করব কতগুলা। প্রথম কাজ হচ্ছে তোমার নাম, তোমার আইডি। এখন তো আমরা বড় হইছি, আমরা তো এখন রোল নাই, আমাদের আইডি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জিপিএ, তারপরে হচ্ছে আমাদের সিজিপিএ, তারপরে হচ্ছে আমাদের নাম্বার, নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার যেটা, তারপরে হচ্ছে আমাদের কি জানি বলো এটার নাম, ধরো অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমাদের আর কি কি অ্যাড করা যায় বলো তো, এইচএসসি, জিপিএ, এইচএসসি জিপিএ, আর হচ্ছে এসএসসি জিপিএ। এই কয়টা অ্যাড করলে আই হোপ ঠিক আছে, 2 4 6 8টা, আর দুইটা তো দিলে, আচ্ছা এই 8টাই করো, ঠিক আছে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই যে যে ডেটা টাইপগুলো, এই যে যে নামগুলো দিলাম, এই নামে এক একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবা। ভ্যারিয়েবল ক্রিয়েট করে তোমাদের যত এই যে এখানে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে তুমি একটা কোড রান করবা, কিন্তু সেটা ইনপুটে হইতে হবে। ওটা কিন্তু আমার কিন্তু ডিরেক্ট, মানে যে আমরা নর্মালি যেটা করি, যে দেখো ইন্ট এন ইজ কি বলে অ্যাসাইন 4, এটা করলে কিন্তু হবে না, আমার কিন্তু ইনপুটে দেখাইতে হবে। ইনপুট কেমনে ভাইয়া, ধরো এন, তারপর হচ্ছে আমি ধরো এখানে সি ইন এন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই ভাইয়া, সেটা হচ্ছে আমরা ধরো দুইটা জিনিস ইনপুট নিচ্ছি, হ্যাঁ দুইটা জিনিস, ধরো দুইটা ভ্যারিয়েবল আমি ইনপুট নিব, সেটাকে আমি একটা লাইনে আমি ইনপুট নিতে পারি, হ্যাঁ। সেটা কি হবে, সি ইন, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে এম। এবার আমি ধরো আউটপুটেও দুটা একসাথে আমি আউটপুট দিতে পারি, একটু স্পেস রাখবো মাঝখানে, তারপরে এম। এখন ধরো আমি যদি এখানে দিই 10 20, দেখো এক লাইনে, কিন্তু এক লাইনে আগে আমার ইনপুট দিতে হবে, তারপর আমার কোড রান করতে হবে। এই যে আসছে, আসছে কিন্তু সুন্দর মতো। এখন এই জিনিসটাকে যদি আমি নেক্সট লাইনে দিয়ে যদি আমি কোড রান করি, দেখি তো আমার কাজ করে কিনা। আমার কিন্তু কাজ করছে। সো এই একই জিনিস আমি কিন্তু দুইভাবেও কিন্তু করতে পারি, এটাকে এইভাবে দিয়ে এইভাবে দিলেও আমার কিন্তু সেম একই কাজ কিন্তু করবে, দেখছো। সো এটা কিন্তু মাল্টিপল ওয়েতে করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে মাল্টিপল লাইন ইনপুটের। আচ্ছা, তো এই ছিল যতটুকু আমরা বুঝলাম। এবার তোমরা সুন্দর মতো ভাইয়া পুরা আমাকে এই কোডটা করে দাও সুন্দর মতো। আমার কোশ্চেন সবাই বুঝছো, ক্লিয়ার, নাকি এখনো কনফিউশন আছে? হ্যালো, এখন দেখবো কেউ নাই। ভাইয়া কথা হচ্ছে সাবলেম টেক্সট অথবা ভিএস কোড, তারপর হচ্ছে কোড ব্লকস, এটা কি সবার ইনস্টল করা আছে নাকি, এটাকে একটু জিজ্ঞাসা করেন। আমি তো এটা তো সবার শুরুতেই তো আমি তো সবাই বললাম যে সেট আপ করা আছে কিনা, যেহেতু তোমরা সি করো। ভাইয়া সি করি বলতে গেলে সি তো মেইনলি শুরুই হলো আজকে থেকে মনে হয়, মানে পিসিতে রান করা। আচ্ছা, তাহলে আমার কাছে তো মনে হয় না সবার করা কোড আছে। ব্লকসটা অনেকের কাছে আছে, কিন্তু সাবলেম টেক্সটটা আছে কিনা শিওর না। তাহলে তাহলে কোড ব্লকসে করো, সমস্যা নাই। কোড ব্লকস থাকলে কোড ব্লকসে করো, সমস্যা নাই। কোড ব্লকস না, আমার কাছে ভিএস কোড আছে। তোমার যেইটা আছে ভাই, যেইটা আছে ওইটা আনলে, এই যে সুন্দর মতো আমি তোমারে বলি, এই যে IDE1.com, এটাতে আসবা। এই যে এটা হচ্ছে অনলাইন কম্পাইলার, হ্যাঁ। এটার নিয়মটা আমি একটু বলে দিই, আবার পরে তোমরা মিস্টেক করবা। সি প্লাস প্লাস এখান থেকে চুজ করবা, এই যে এখান থেকে সি প্লাস প্লাস, শুধু সি প্লাস প্লাস। দেন ধরো আমি একটা কোড করতেছি, দেখো ধরো আমি আমার একটা কোড আমি এখানে লিখি, ধরো আমি একটা ইনপুট নিব, সি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ইনপুট নিব, দেন আমি ওটাকে আউটপুট দিলাম, হ্যাঁ আউটপুট দিলাম। এখন আমি কি করব বলো তো, এই যে std in আছে না, এটাতে ক্লিক করব। আগে আমার ইনপুটটা দিতে হবে ধরো 12, দেন আমি কোডটাকে রান করলাম। এখন এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই কোডটা তোমার হয় কি ব্যাক কইরা যায়, পোলাপান করে কি এই ব্যাকে দিলে পুরো কোডটা হাওয়া হয়ে যায়, সেটা কিন্তু তুমি করতে পারবা না। সেটার জন্য আমার কি করতে হবে, এই যে দেখো এখানে দেখো এই যে এডিট অপশন আছে না, আবার এডিটে ব্যাক করতে হবে, বুঝছো। এই এডিটে ব্যাক আইসা তারপর আমার কোডটা আবার করতে হবে। এইটা হচ্ছে আমার মানে ID1 এর নিয়মটা আমি একটু তোমাদেরকে বলে দিলাম, বুঝছো। সো এইটা আমি মনে করি এটা তোমাদের জন্য বেটার, যারা ফোনে করো বা পিসিতেও আসো এখনো কোড সেট আপ করা নাই, এটা করতে পারো। কারণ ওয়ান কম্পাইলার আরেকটা আছে, এই যে ওয়ান কম্পাইলার, এইটা মনে করো অনেক টাইমে হয় কি তোমার মানে প্রবলেম করে, আর যাদের প্রবলেম করে না তারা মনে করে যে এইভাবে ইউজ করতে পারে। যে এটাও সেম, এখানে আগে ইনপুট দিবা, তারপরে মনে করো আমার এখানের কোডটা কই, এই যে সেম এখানেও মনে করো আমি রান করলেও আমার রান হয়ে যাবে।
দেখছো এই যে এখানে সিপিপি করলে হয়ে যায়। তো এটাও ভালো, এটাও সমস্যা নেই, এটাও ভালো। কিন্তু আমি মনে করি এটা করলে সুন্দর লাগে, বা এটাও তুমি করতে পারো, যেটা তোমার মন চায়, অ্যাজ ইউ উইশ। এখন আমাকে করে দাও ফার্স্ট চালু। কোশ্চেন বুঝছো তোমরা সবাই? আচ্ছা, যাদের সেট আপ করা নাই আজকে রাতে আমার সাথে বসো, আমি তোমার করে দিব না, ঠিক আছে? আমার সাথে ডিসকর্ডে বসবা, ডিসকর্ডে বসলে যার যার সমস্যা আমাদের বলবা, আমি দেখাই দিব না, ঠিক আছে? কিন্তু এখন আপাতত অনলাইনে এসে করো, অনলাইন কম্পাইলার ইউজ করে এটাতে করো। কোশ্চেন হচ্ছে আমাদের এখানে কি কি জানি, কোশ্চেনটা কি জানি ছিল, বলেই তো গেল। এই যে তোদের ডিসকর্ডে দিয়াও দিতেছি, দাঁড়াও। এই যে এখানে কিন্তু লিখাও দিছি সব সুন্দর মতো, যে কোনটা কোনটা করতে হবে ডিসকর্ডে। ইয়াসিন ভাই, বলতেছি যে মেইন সমস্যা হলো যে প্রসেসিং গুলো না মাথায় রাখতে পারতেছি না, যে কি কি আগাবো, কি করব, কোন ইয়ার ক্ষেত্রে কোন লেখাটা লেখা লাগবে আমার। জি জি জি। সবগুলো একবার ভাই মিলাই ফেলছি ভাই, বুঝছেন? মানে বুঝতে পারতেছি না কারে কোন জায়গায় ইউজ করব।
ভাইয়া সবগুলা হচ্ছে ইনপুট কি সিনের মধ্যে দিব শুধু, মানে একদম জিপিএ, তারপর হচ্ছে আপনার ও আচ্ছা। তারপর হচ্ছে এইভাবেই। এই ধরনের ভাই এখন কি আবার এই নতুন করে ডেইলি আপডেটের এটা চালু করবেন নাকি? গ্রেট গ্রেট। ভাই কল্পর আইডি হচ্ছে 13, 13। ভাই আপনি তো একদিন অফলাইন ক্লাসের ইয়া নেন নাই, অ্যাটেন্ডেন্স, এই যে সিপি, নাকি শুধু অনলাইনের এটা? আচ্ছা।
না, এটার লিঙ্কটা পার ডে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে বা হচ্ছে ডিসকর্ডে। হুম হুম হুম। ভাই ইরো দেখায় কেন জানি। ভাই রান করতেছে না তো। ভুলভাল লিখছি সব। ভাই এক সেকেন্ড। ভাইয়া ট্রাই করতেছি।
কি রে, এটা সেভ? এটা সেভ হইতেছে না, ফোন থেকে পিক তুলে মারি। বা দেখেন কি এটা ভুলভাল। আচ্ছা, ওয়েট করতেছি। কোথায় দেয়া? সবগুলো ডিরেক্ট। ভাইয়া সবার নাম এবং লিস্ট এবং রোল নাম্বার আমার কাছে আছে, দিব এখন? হুম হুম। হ্যাঁ ভাই, আপনি যেটা বলছেন আর কি, সবার নতুন যারা আছে তাদের একটা লিস্ট করতে, ওটা লিস্ট আছে রোল সহকারে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভাই আমি নতুনের কাতারে না ভাই। আচ্ছা ভাই ভাই, আচ্ছা ভাই, কি টাস্ক দিছিলেন আজকে? এটা এটা কি মানে কোশ্চেনটা কি এটার? ও আচ্ছা, মানে বেসিক প্রবলেম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া, সামনে আগান ভাইয়া। ভাই আজকে হয়ে গেছে, কতক্ষণ হয়ে গেছে? 2 ঘন্টা। ভাইয়া আমার মনে হয় না, হ্যাঁ, আমার সমস্যা নেই, আপনি ঠিক আছে, ভালোই হয়। কারণ আজকে যতটুকু করেছি ততটুকু আমরা সবাই ভালো করে প্র্যাকটিস করতে পারবো, তাহলে নেক্সট দিন আরো ভালো পারবো। সেটাই ভাই, এই জন্য বলছি আজকে প্রথম দিন তো, তাই সবাই হচ্ছে ভালো করে প্র্যাকটিস করতে পারবো। বেশি পড়ালে তো হচ্ছে বেশি হয়ে যাবে, তখন পারবো না। ভাইয়া তাহলে এখন জি ভাইয়া। শুরু করে করা।